नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी वास्तव देशतारिणे। হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলকে ভক্তি শাস্ত্রীর 95তম পাঠে স্বাগত। আজকের পাঠ থেকে আমরা ভগবদ গীতার আরেকটি নতুন অধ্যায়, ষোড়শ অধ্যায় শুরু করব, যে অধ্যায়ের নাম দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এবং আজকের পাঠে আমরা এই অধ্যায়ের প্রথম থেকে ষষ্ঠ এই 6টি শ্লোক নিয়ে আলোচনা করব। ভগবদ গীতায় এই অধ্যায়কে বলা হয়েছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। সম্পদ শব্দের অর্থ হচ্ছে ধন, সম্পত্তি, যেটা আমরা কারুর কাছ থেকে পেয়ে থাকি বা নিজে খেটে খুঁটে রোজগার করি। যেভাবেই পাই না কেন, ধন বা সম্পত্তি প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার অস্তিত্ব এগুলির উপরই নির্ভর করে। শ্রীল প্রভুপাদ এই অধ্যায়ের ইংরেজি অনুবাদ করছেন দ্য ডিভাইন অ্যান্ড ডেমোনিয়াক নেচার, অর্থাৎ শ্রীল প্রভুপাদ এই সম্পদের ইংরেজি অনুবাদ করছেন স্বভাব, নেচার। কেন তিনি এরকম করলেন? আসলে ব্যক্তি দৈবী হোক বা আসুরিক হোক, যেমন ব্যক্তি হোক না কেন, প্রত্যেকটা মানুষ তার যে স্বভাব চরিত্র সেইটাকে সে সবচাইতে আপন বা সর্বস্ব বলে মনে করে। তার স্বভাবের মাধ্যমে তার যে ব্যক্তিত্ব গঠিত হয়, তার নিজের ব্যক্তিত্বকে সে সবসময় পছন্দ করে এবং সেটাকে সে মেনটেন করতে চায়। ভালো স্বভাব বা দৈবী গুণের কথা তো বাদই দিন, যাদের মধ্যে আসরিক গুণ রয়েছে, দর্প, অভিমান, দম্ভ, রূঢ়তা, এই সমস্ত আসরিক গুণ যার স্বভাবের মধ্যে রয়েছে, সেও কিন্তু তার স্বভাবকে সম্পদ বলেই মনে করে এবং এগুলোকে সে ছাড়তে চায় না, কারণ এগুলির ব্যবহারের মাধ্যমেই সে বিষয় ভোগ করে থাকে। তাই এইগুলিকে সে বিষয় ভোগ করার একটা সাধন বলে মনে করে, সেই জন্য এটাকে ত্যাগ করলে পরে সে বিষয় ভোগ করবে কি করে। তাই সে ব্যক্তি দৈবী হোক বা আসুরই হোক, প্রত্যেকের নিজের নিজের এই স্বভাবগুলিকে, এই গুণগুলিকে, এই বৈশিষ্ট্যগুলিকে নিজের সঙ্গে একাত্ম করে ফেলে এবং সেই জন্যই এই অধ্যায়ের নাম বলা হয়েছে দৈবাসু সম্পদ বিভাগ যোগ। একে সম্পদ বলা হয়েছে কারণ প্রত্যেকটা ব্যক্তির স্বভাবই তার কাছে সম্পদ। এখন এটিও চতুর্দশ ও পঞ্চদশ অধ্যায়ের মতো একটা ছোট অধ্যায়, যেখানে অর্জুনের কোনো প্রশ্নের মাধ্যমে সূচনা হয়নি, কৃষ্ণ স্বাভাবিকভাবে এখানে বলতে থেকেছেন। পঞ্চদশ অধ্যায় অর্থাৎ পুরুষোত্তম যোগে ভগবান ঊর্ধ্বমূল এবং অধো শাখা বিশিষ্ট যে একটি বিপরীতমুখী অসত্য বৃক্ষের রূপকের মাধ্যমে এই জড় জগতে প্রত্যেকটা বদ্ধ জীবের বদ্ধ অবস্থা ব্যাখ্যা করছিলেন। সেই সময় তিনি এটাও বলেছিলেন যে জড় জগতের প্রকৃতির 3 গুণের দ্বারা এই বৃক্ষের সমস্ত শাখা পুষ্ট হয় এবং সেই শাখাগুলি কেবলমাত্র নিচের দিকেই নেই, শাখাগুলি উপরের দিকে, নিচের দিকে, সর্বত্র ছড়িয়ে আছে। তাই প্রকৃতিজাত 3 গুণের বিভিন্ন কম্বিনেশনের মাধ্যমে, বিভিন্ন সংযুক্তির দ্বারা যেমন ঊর্ধ্বমুখী দৈবী গুণ বিশিষ্ট শাখাগুলি পুষ্ট হয়, তেমনি আবার নিম্নমুখী আসরিক গুণ বিশিষ্ট শাখাগুলিও পুষ্ট হয়। এই অধ্যায়ে কৃষ্ণ সর্বপ্রথম দৈবী বা মহৎ গুণগুলির কথা বলেছেন, যা জীবকে এই সংসাররূপী বৃক্ষের উন্নত বা উচ্চতর শাখাগুলিতে নিয়ে যেতে সাহায্য করে এবং অবশেষে সেগুলি জীবের মুক্তিতে সহায়ক হয় বা মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। তারপর কৃষ্ণ আসরিক স্বভাব বা হীন স্বভাবের কথা বলেছেন, যে স্বভাব বা মানসিকতা মানুষকে বৃক্ষের ক্রমশ নিম্নতর শাখাগুলিতে নিয়ে যায় এবং অবশেষে তাকে নরক গতি প্রদান করে। অর্থাৎ এই বৃক্ষরূপী সংসারের ঊর্ধ্ব ভাগে দৈবী স্বভাব এবং নিম্নতম ভাগে আসরিক স্বভাবের স্থান। যদিও এই আসরিক বা দৈবী উভয় প্রকার বৈশিষ্ট্যই জড় বৈশিষ্ট্য, কারণ উভয় বৈশিষ্ট্যই জড় মন এবং জড় দেহকেই আশ্রয় করে থাকে, আত্মার এগুলি স্বভাব নয়। তথাপি জড় গুণ হলেও দৈবী স্বভাব তুলনামূলকভাবে আসরিক গুণাবলী বা আসরিক স্বভাবের থেকে অনেক উন্নত, কারণ এই স্বভাব জীবাত্মাকে মুক্ত করতে না পারলেও মুক্তির দোরগড়া পর্যন্ত পৌঁছে দেয়, যেখানে আসরিক স্বভাবগুলি জীবাত্মাকে মুক্তির থেকে ক্রমশ দূরে নিয়ে যায়। তো সম্পূর্ণ অধ্যায়টিতে কৃষ্ণ এটি আলোচনা করেছেন। এটা একটা ছোট অধ্যায়, আগেই বললাম। এতে 24টি শ্লোক রয়েছে, যার প্রথম 6টি শ্লোকে কৃষ্ণ দৈবী গুণাবলী সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। সেখানে তিনি প্রায় 26টি দৈবী গুণের কথা বলছেন। তারপর দ্বিতীয় প্রসঙ্গ 7ম থেকে অষ্টাদশ, সেইখানে তিনি ডিটেলসে আসরিক গুণাবলী, আসরিক স্বভাব, আসরিক ব্যক্তির মানসিকতা কেমন হয়, সেই সব কিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। তৃতীয় প্রসঙ্গ 49 থেকে দ্বাবিংশতি, এই প্রসঙ্গে তিনি আসরিক স্বভাব বা আসরিক প্রকৃতিকে আশ্রয় করে কার্যকলাপ করলে তার কি ফল হতে পারে সেটা বর্ণনা করেছেন। এবং অবশ্যই চতুর্থ প্রসঙ্গে ত্রয়োবিংশতি এবং চতুর্বিংশতি শ্লোকে তিনি দেখিয়েছেন যে দৈবী বা আসরিক জীবের কাছে যে কোনো একটি পথ গ্রহণের উপায় রয়েছে। তো কিভাবে চাইলে পরে একটা জীবাত্মা আসরিক গুণগুলি ত্যাগ করে কেবলমাত্র দৈবী প্রকৃতিকে আশ্রয় করে তার জীবনযাত্রা নির্বাহ করতে পারে। আমরা আগেই বললাম যে এই অধ্যায়ের শুরুতে অর্জুন কোনো প্রশ্ন করেনি। অর্জুন শেষ প্রশ্ন করেছিলেন গুণত্রয় বিভাগ যোগে, অর্থাৎ চতুর্দশ অধ্যায়ে। সেখানে 21 শ্লোকে অর্জুন জিজ্ঞাসা করছিলেন কৃষ্ণের কাছে, তিনি জানতে চাইছিলেন গুণাতীত ব্যক্তি
তার স্বভাব, চরিত্র, আচরণ এগুলো কেমন, আর কিভাবে একজন ব্যক্তি কেমন আচরণ করলে পরে ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হতে পারে। তো তার পরবর্তী শ্লোক থেকে কৃষ্ণ অর্জুনের এই প্রশ্ন উত্তর দিতে শুরু করেছেন, এবং বর্তমানে এই অধ্যায়েও কৃষ্ণ তারই সেই প্রশ্নটার উত্তর আরো উদাহরণের সঙ্গে দিচ্ছেন, যে কোন ধরনের স্বভাব থাকলে পরে তা গুণাতীত হওয়ার পথকে প্রশস্ত করে, আর কোন প্রকার স্বভাব তাকে তার বিপরীত মুখে বা প্রতিকূল দিকে নিয়ে যায়। সর্বপ্রথম তিনি অনুকূল গুণগুলির কথা বলছেন বা দৈবী গুণগুলির কথা বলছেন প্রথম 3টি শ্লোকে। আমরা এই 3টি শ্লোক একত্রে আলোচনা করব। সেখানে কৃষ্ণ বলছেন, শ্রী ভগবান উবাচ অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমস্ত যজ্ঞস্য স্বাধ্যায়স্তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তিরপৈশুনম দয়া ভূতেষ্বলোলুপ্তং মার্দবম হ্রিরচাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্য শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণগুলি দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। এই 3টি শ্লোকে কৃষ্ণ যে 26টি গুণের কথা বলছেন সংক্ষেপে, এইগুলিকে তিনি বলছেন সম্পদম দৈবীম, অর্থাৎ এইগুলি হচ্ছে দিব্য সম্পদ বা মুক্তির অনুকূল সম্পদ, যদিও এগুলি দিব্য নয়। এখন আমাদের মধ্যে, বদ্ধ জীবদের মধ্যে কার মধ্যে কেমন স্বভাব প্রকাশ পাবে সেটা নির্ভর করে সাধারণত দুটো বিষয়ের উপর। একটা হচ্ছে সংস্কৃতি, আর একটা হচ্ছে পরিবেশ। সংস্কৃতি মানে হচ্ছে ছোটবেলা থেকে আমাদের পিতামাতা বা অভিভাবক, যার কাছে আমরা বড় হচ্ছি, যিনি লালন পালন করছেন, তারা আমাদেরকে কিরকম শিক্ষা বা সংস্কার প্রদান করছেন, তাদের কাছে আমরা কিরকম ভালো মন্দ, উচিত অনুচিত বিচার করার শিক্ষা পাচ্ছি, সেই অনুসারে আমাদের একটা স্বভাব তৈরি হয়। আর দ্বিতীয় হচ্ছে পরিবেশ, কিরকম পরিবেশে আমরা বড় হচ্ছি, সেই পরিবেশের প্রভাবও আমাদের মধ্যে পড়ে। কিন্তু এই দুয়ের প্রভাব থাকলেও প্রত্যেকটা জীবের জন্মগত কিছু স্বভাব থাকে, যার কারণে একই রকম পরিবেশে ভালো মন্দ দুটো জিনিস পাওয়া গেলেও সে কিছু বিশেষ গুণগুলিকে বেশি করে অর্জন করে, কিছু বিশেষ গুণগুলিকে কম অর্জন করে, আর কিছু গুণকে সে সবসময় এড়িয়ে চলে। এইটা হয় কেবলমাত্র তার জন্মগত কিছু নিজস্ব স্বভাব বা বৈশিষ্ট্যের জন্য। তাই পিতামাতাও তাদেরকে ভালো মন্দ যাই শিক্ষা দিক না কেন, তাদের জন্মগত ওই বৈশিষ্ট্যের জন্যই তারা পিতামাতার কোনো কোনো শিক্ষাকে গ্রহণ করে আর কোনো কোনো শিক্ষাকে বর্জন করে। যেমন উদাহরণ স্বরূপে দেখুন, আসরিক স্বভাব থাকার জন্য কংস তার পিতা উগ্রসেনের কোনো ভালো উপদেশ, সদ উপদেশ গ্রহণ করেনি, সে সর্বদাই ধর্মের বিরুদ্ধাচরণ করেছে। আবার দৈবী স্বভাব থাকার জন্যই কিন্তু প্রহ্লাদ মহারাজ তার পিতা হিরণ্যকশিপুর সমস্ত খারাপ শিক্ষাগুলি, কুশিক্ষাগুলিকে, আদেশগুলিকে লঙ্ঘন করেছেন। সেই জন্য তো কৃষ্ণ এখানে বলছেন দৈবীম অভিজাতস্য ভারত, যারা দিব্য ভাব বা দিব্য স্বভাব নিয়ে জন্মেছেন পূর্বজন্মের সংস্কার বশত, তো এইগুলি হচ্ছে তাদের গুণাবলী। খারাপ পরিবেশে পড়লেও এই গুণগুলি তাদেরকে খারাপ গুণ গ্রহণ করতে কিছুটা হলেও বাধা প্রদান করে। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, যারা কৃষ্ণ ভাবনাময়, তাদের অন্তত কুকুর বেড়ালের মতো সন্তান উৎপাদন না করে এমন সন্তান উৎপাদন করা উচিত যারা জন্মের পরে কৃষ্ণ ভাবনাময় হবে। সেটাই কৃষ্ণ ভাবনায় নিমগ্ন পিতামাতার সন্তান রূপে জন্মগ্রহণ করার সৌভাগ্য। এই প্রসঙ্গে ছিল প্রভুপাদ গর্ভাধান সংস্কারের কথা বলছেন, অর্থাৎ পশুদের মতো কেবলমাত্র কাম উপভোগ করতে গিয়ে সাইড প্রোডাক্ট হিসেবে, একটা উপজাত দ্রব্য হিসেবে সন্তানের জন্ম দেওয়াটা পারমার্থিক দৃষ্টি সম্পন্ন ব্যক্তির জীবনের উদ্দেশ্য হওয়া উচিত নয়। তাদের এমন সন্তানের জন্ম দেওয়া উচিত গর্ভাধান সংস্কারের মাধ্যমে যারা পূর্ব জন্ম থেকেই ধর্মীয় আচরণের প্রতি আসক্ত হবে, দৈবিক গুণাবলী নিয়ে জন্মাবে, যা তাদের পরবর্তীকালে ভক্তি অনুশীলন করে উন্নত বৈষ্ণব হতে সাহায্য করবে। তাই জন্মের সঙ্গে আমরা যে স্বভাবটা নিয়ে জন্মাই সেটা আমাদের সম্পদ। কিন্তু সেই সঙ্গে কৃষ্ণ এটাও বলতে চাইছেন, যদি স্বাভাবিকভাবে অর্জুনের মতো আমাদের মধ্যে সেই গুণগুলি নাও থাকে, জন্মের সময় যদি আমাদের ভালো গুণ নাও আসে,
তথাপি আমরা কিন্তু আগ্রহের দ্বারা, অধ্যবসায় বা অনুশীলনের দ্বারা সেই গুণগুলি কিন্তু আমরা অর্জন করতে পারি। কারণ প্রত্যেকটা জীবাত্মার মূল চরিত্র কিন্তু প্রত্যেকেই আত্মা, চিন্ময় এবং কৃষ্ণের নিত্যদাস। তার যে স্বভাব সেটা কিন্তু তার সূক্ষ্ম শরীর বা মনের উপর নির্ভর করে। তাই একজন ব্যক্তি চাইলে খারাপ স্বভাবগুলিকে বিচক্ষণতার সঙ্গে ত্যাগ করে সে ভালো স্বভাব বা দৈবিক গুণগুলিকে আশ্রয় করতেই পারে। সেই জন্যই শ্রীকৃষ্ণ এই ৩টি শ্লোকে দৈবিক গুণগুলিকে এত বিশদভাবে বর্ণনা করেছেন, যাতে আমরা প্রত্যেকে সচেষ্ট হই যে আমার মধ্যে এই গুণগুলি যেন অবশ্যই প্রকাশিত হয়। এই প্রসঙ্গে সর্বপ্রথম কৃষ্ণ বলছেন অভয়ম। শ্রীল প্রভুপাদ বলছেন অভয়ম মানে হচ্ছে নির্ভীক। কিন্তু নির্ভীকতা মানে যে সমাজে বা পরিবেশে কোনো ভয়ের ব্যাপার থাকবে না, কোনো টেনশন থাকবে না, আমরা একদম নিশ্চিন্তে থাকবো, এটাকে নির্ভীকতা বলে না। কারণ জড় পরিবেশে টেনশন মুক্ত, উদ্বেগ মুক্ত অবস্থা থাকা অসম্ভব। তাহলে নির্ভীকতা বলতে কি বোঝায়? নির্ভীকতা বোঝায় সাধারণ জড় স্তরের ঊর্ধ্বে কোনো বিশেষ বস্তু বা বিষয়ের প্রতি আমাদের এত গাঢ় সম্পর্ক থাকবে যে সেই সম্পর্কের ভিত্তিতে আমাদের পারিপার্শ্বিক পরিবেশে যে সমস্ত ভয় বা উদ্বেগ আসবে সেগুলি আমাদের কাছে তুচ্ছ হয়ে যাবে। মানে সেই পরম উদ্দেশ্যকে রক্ষা করতে গিয়ে সামাজিক ভয় বা উদ্বেগগুলিকে আমরা হাসি মুখে গ্রহণ করতে পারবো। সেগুলি ভয়প্রদ বা উদ্বেগকারী হলেও আমরা সেগুলির দ্বারা উদ্বিগ্ন হব না। এখন প্রসঙ্গত উল্লেখযোগ্য এই পরম কারণ কিন্তু সবসময় যে চিন্ময় হয় তাও নয়। সাধারণ মানুষ এই জড়স্তরের একটু উপরে যে কোনো কারণকে জীবনের পরম উদ্দেশ্য বা মানব জীবনের পরম লক্ষ্য মনে করে সেটাকেই কিন্তু আঁকড়ে ধরে তার জন্য নির্ভীকতা দেখিয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ দেখা যায় অধিকাংশ স্বাধীনতা সংগ্রামী দেশের রাজনৈতিক স্বাধীনতার উদ্দেশ্যে ব্যক্তিগত সকল প্রকার যে ক্লেশ বা ভীতিকে তারা তুচ্ছ করে সব রকম কষ্ট হাসি মুখে সহ্য করেছেন, কারণ তাদের মানসিকতা যুক্ত রয়েছে দেশের স্বাধীনতার উপর। কারণ সেই বিষয়টিকে তারা পরম লক্ষ্য বলে মনে করেছেন বলে জাগতিক জড় স্তরে বা দৈহিক স্তরে যে সমস্ত কষ্ট তারা ভোগ করছেন সেগুলির দ্বারা তারা উদ্বিগ্ন বা ভীত হননি। এখন এইরকম যে মানুষ বহু কারণে কিন্তু অনেক সময় নির্ভীকতা প্রকাশ করে, নানা কারণে, অর্থ উপার্জনের কারণে, ভালো কেরিয়ার তৈরি করার জন্য, প্রেমের কারণে, সন্তানের সুরক্ষার জন্য, নানা অবস্থায় সে বড় বড় বিপদের ঝুঁকি নেয় এবং সেখানে সে বিন্দুমাত্র ভীত হয় না। কিন্তু দুঃখের ব্যাপার এই কারণগুলি কম বেশি ভালো বা খারাপ হলেও কোনোটি চিন্ময় স্তরে নয় বলে এগুলি থেকে আমরা যে ভয়হীনতা বা নির্ভীকতা লাভ করি সেটা অনিত্য অল্প সময়ের জন্য হয় এবং তার সুফল কেবলমাত্র বর্তমান জন্মেই পাওয়া যায় এবং সর্বজীবের সর্বকালের কখনো মঙ্গল হয় না। তাই যখন আমরা সমস্ত কারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক এবং তার সেবা বা ভক্তি এইটাকে যখন পরম বিষয় রূপে ধরে, এইটাকে আঁকড়ে ধরে যখন সাধারণ জড়জাগতিক বিষয় আমাদের শারীরিক বা মানসিক ক্লেশগুলিকে আমরা উপেক্ষা করে ভয়হীনতা প্রকাশ করব, তখন সেটা আমাদেরকে পার্মানেন্ট নির্ভীকতা বা নিত্য অভয় প্রদান করবে। এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন যারা সমাজে 4টি আশ্রমের সর্বোচ্চ আশ্রম বা সন্ন্যাস আশ্রমে স্থিত তাদের সর্বদাই উচিত দৃঢ় বিশ্বাস, তাদের সর্বদাই নির্ভীকভাবে দৃঢ় বিশ্বাস রাখা উচিত পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা সমস্ত জীবের হৃদয়ে উপস্থিত। তাই একা পরিব্রাজন করলো আমি কখনো একা নই, আমার সঙ্গে পরমেশ্বর ভগবান রয়েছেন, তিনি আমার জন্য যেটা মঞ্জুর করবেন আমার সঙ্গে সেইটাই হবে এবং বিশেষ করে তিনি প্রত্যেকটা জীবের সঙ্গে সেই জিনিসটাই করেন যেটা সেই জীবের জন্য কল্যাণকর বা সর্বোচ্চ মঙ্গলময় হয়। সেটা সেই জীবের চোখে মঙ্গলময় না হলেও সেটির মধ্যেই তার প্রকৃত মঙ্গল নিহিত থাকে। এইরকম উচ্চ দর্শন পোষণের ফলে একজন ব্যক্তি চরম ভয়ঙ্কর বা ক্লেশদায়ক পরিস্থিতিতেও নির্ভীক থাকার মতো শক্তি লাভ করতে পারেন। অর্থাৎ প্রকৃত নির্ভীকতা বা ভয় শূন্যতা বা অভয় আসে কৃষ্ণ সম্বন্ধে সচেতনতার মাধ্যমে বা কৃষ্ণ ভাবনাময় হওয়ার মাধ্যমে। এই প্রসঙ্গে আমরা শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে দ্বাদশ অধ্যায় দেখতে পাই, যেখানে গোপ বালকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে বনভোজন করছিল আর সেই সময় তারা বিশেষ গুহায় প্রবেশ করতে বেশ কৌতূহলী হয়ে উঠেছিল। কিন্তু সেই সময় তারা উপলব্ধি করলো যে আমরা যে বিশেষ গুহাটাতে প্রবেশ করার জন্য এত কৌতূহলে উঠেছি সেটা প্রকৃতপক্ষে অঘাসুর নামক অজগরের স্মৃতি বিশিষ্ট একটা অসুরের বিশাল একটা হা করা মুখ, আমরা ভুল করে তার মধ্যে প্রবেশ করছি। যেহেতু তাদের ওই মুখটা দেখার জন্য খুব কৌতূহল ছিল, তো তারা তখন এটা ভাবছিল যদি সত্যি এটা কোনো অসুর বা অজগর হয়েও থাকে তাহলেও চিন্তার কি আছে, আমাদের সঙ্গে তো কৃষ্ণ আছে। কৃষ্ণ যেমন এর পূর্বে বকাসুরকে বধ করেছে, সেরকম আমাদের জন্য সে অঘাসুরকেও বধ করে তার পেট থেকে আমাদেরকে ঠিক উদ্ধার করবে, সুতরাং আমাদের চিন্তার কোনো কারণ নেই। এইরকম ভেবে তারা আনন্দের সঙ্গে হাততালি দিতে দিতে খেলার ছলে অজগরের মুখে প্রবেশ করেছিল। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এটাকেই বলছেন অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। একেই বলা হয় পরম নির্ভীকতা, যা বালকদের মতো শিশুরাও কৃষ্ণের সঙ্গে তীব্র সম্পর্কের খাতিরে প্রকাশ করতে পারে। এরপর দ্বিতীয় গুণ নিয়ে শ্রীল প্রভুপাদ আলোচনা করেছেন। কৃষ্ণ বলছেন সত্য সংশুদ্ধি, নিজের সত্তার পবিত্রতা রক্ষা করা। আত্মা সর্বদাই পবিত্র, কিন্তু জড় জগতে যেহেতু আত্মা মনকে আশ্রয় করে থাকে এবং মনই এর কাছে আমাদের সত্তার প্রতীক, তাই জগতে বহু এমন কিছু বিষয় রয়েছে
বহু অপবিত্র বিষয় রয়েছে। মন যার দ্বারা প্রভাবিত হয়ে আত্মার শুদ্ধ সত্তাকেও প্রভাবিত করে, বিকারগ্রস্ত করে, এবং তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে কাম। তাই সত্য সংশুদ্ধি বা নিজের মনকে বা সত্তাকে যদি এর থেকে রক্ষা করতে হয়, তাহলে অন্তরে এবং বাইরে উভয় দিক থেকে কিন্তু আমাদের কামের উদ্দীপনাগুলিকে, কামের আকর্ষণগুলিকে সহ্য করতে শিখতে হবে। অন্তরের ক্ষেত্রে আমাদের পূর্বের কোনো কামোত্তেজক স্মৃতি যখন স্মৃতির পটে জাগ্রত হবে, অথবা কোনো কল্পনা সমূহ বা কোনো কোনো বিষয় আমাদের অনেক সময় কৌতূহল জেগে ওঠে, সেই সবগুলোই যদি যৌনতা বিষয় বা কাম বিষয়ক হয়, আমাদের সেগুলিকে উপেক্ষা করতে হবে। সেগুলিকে একটু আসতে দেওয়া চলবে না। একটু যদি আমি সেগুলির প্রতি আসক্ত হয়ে যাই বা একটু কৌতূহল বশত একটু সেটা নিয়ে ভাবার চেষ্টা করি, তাহলে ধ্যায়ত বিষয় পুংসান সঙ্গস্তে সুপজায়তে, সেই বিষয়ে ধ্যান করতে শুরু করলেই তার সঙ্গ করার তীব্র বাসনা উঠবে। এটা গেল অন্তর্ভাগ। আর বাইরের ক্ষেত্রে বিপরীত লিঙ্গের আকর্ষণের ক্ষেত্রে আমাদের কঠোরভাবে সচেতন হতে হবে। কোন প্রকার ইন্দ্রিয়ের মাধ্যমে কোন রূপ আমাদেরকে ছিদ্র রাখলে চলবে না। শ্রীল প্রভুপাদ দৃষ্টান্ত দিচ্ছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই ব্যাপারে কত কঠোর ছিলেন। তার দৃষ্টিতে বিশেষ করে সন্ন্যাসীদের ক্ষেত্রে মেলামেশা তো দূরের কথা, সামান্য আলাপচারিতা তো নিষেধাজ্ঞা ছিল, এবং সেই জন্যই তিনি ছোট হরিদাসকেও কিন্তু তিনি বর্জন করেছিলেন। কিন্তু এর অর্থ এই নয় যে আমাদের শাস্ত্র বা চৈতন্য মহাপ্রভুমতি পরমেশ্বর ভগবানও স্ত্রীলোকদের সত্তাকে ঘৃণার চোখে দেখে, তাদের অস্তিত্বকে ঘৃণ্য মনে করে। কখনোই না। গৌড়ীয় ভক্তদের স্ত্রীরা শ্রী চৈতন্য মহাপ্রভুকে পুত্রবৎ স্নেহ করতেন, এবং তিনিও তাদেরকে মাতৃবৎ তাদের সমস্ত সেবা গ্রহণ করতেন। আসলে তার এরকম আচরণ আমাদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করে। স্বাভাবিকভাবেই জড়জগতে পুরুষের মন ও মস্তিষ্ক এমন ভাবে গঠিত, যেটা স্ত্রী মুখ দর্শনে, স্ত্রী সঙ্গের মাধ্যমে একটা স্বাভাবিকভাবে একটা আনন্দ বা সুখ অনুভব করে। এটা প্রাকৃতিক কারণে হয়, যার দ্বারা তারা পরস্পর মিলিত হয়ে নতুন প্রজন্মের জন্ম দিতে পারে। কিন্তু যে কোনো অবস্থাতে আমরা যদি আমার মনকে সেই সুখের পিছনে ছুটতে দিই স্বাভাবিক বলে, তাহলে আমাদের মন আমাদেরকে পারমার্থিক পথ থেকে সম্পূর্ণ পথভ্রষ্ট করে অনিত্য জাগতিক সুখের বন্ধনে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে। আর এই জিনিসটা বিপরীত ক্রমে স্ত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য, যে যিনি পারমার্থিকভাবে উন্নতিকামী স্ত্রী, তারও উচিত পুরুষের সঙ্গ থেকে যথাসম্ভব দূরে থাকা। আর বিশেষ করে যিনি সন্ন্যাস আশ্রমে প্রবেশ করেছেন, যিনি শুদ্ধ ভক্তি সংগ্রহের জন্য সংসার বন্ধনকে ত্যাগ করেছেন এবং সমগ্র জগতের উদ্ধারের জন্য ভগবত ভাবনা বা পারমার্থিক জ্ঞান প্রদান করে বিতরণ করে বেড়াচ্ছেন, তিনি যদি মনের আবেগের দ্বারা, ইন্দ্রিয় সমূহের বেগের দ্বারা ভাসমান হয়ে যান, তিনি সেগুলো যদি দমন করতে অসমর্থ হন, তাহলে বাকি আশ্রমের মানুষরা তার থেকে কি শিক্ষা পাবে? সেটা সকলের জন্য অত্যন্ত খারাপ দৃষ্টান্ত হবে। শ্রী চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলছেন যে সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়। যে একজন উন্নত ব্যক্তি সে যদি একটু ভুল করে, তাহলে সেটাই সবার চোখে বেশি লাগে। তাই উন্নত স্তরে গেলে তার উচিত সকল সমাজের রক্ষার জন্য, কেবল তার নিজের নয়, সকলের রক্ষার জন্য সে যেন পারমার্থিক বিষয়ে খুব বিশেষভাবে সচেতন থাকে। তবে কৃষ্ণ কিন্তু এই কথা অর্জুনকে বলছেন, অর্থাৎ সন্ন্যাসীর জন্য এটা বিশেষভাবে প্রযোজ্য হলেও পরমেশ্বর ভগবান চাইছেন সন্ন্যাসীর পদাঙ্ক অনুসরণ করে অন্যান্য আশ্রমে যারা পারমার্থিক উন্নতিকামী, তাদের সকলেরই কামের বিষয়ে অত্যন্ত কঠোর এবং সচেতন থাকা উচিত। আমি যদি আধ্যাত্মিক মার্গে উন্নত হতে চাই, কিন্তু সেই সঙ্গে কামভোগের বিষয়ে যদি নিজেকে ঢিলা ছেড়ে রাখি নিজের মনকে, তাহলে সেটা আমাদের দৈবী গুণ নয়। সেই জন্য কৃষ্ণ বলছেন সত্য সংশুদ্ধি। এর পরের যে গুণের কথা কৃষ্ণ বলছেন সেটা হচ্ছে জ্ঞান যোগ ব্যবস্থিতি। শ্রীল প্রভুপাদ বলছেন পারমার্থিক জ্ঞানের অনুশীলন। জড় জীবন প্রত্যেকটা বদ্ধ জীবাত্মাকে অন্তহীন ভাবে তার এই জড় দেহ এবং মনের মধ্যে আবদ্ধ করে রাখে। প্রতি মুহূর্তে, প্রতিক্ষণ তাকে কোনো না কোনো ভোগের লোভ দেখায়, অথবা জীবনে কোনো না কোনো সমস্যা তৈরি করতেই থাকে। আর জীবাত্মা তখন ভাবে যে সেগুলি সমাধান করে ফেলি, সমাধান হয়ে গেলে, এই একটা ভোগ শেষ হলে তারপর নিশ্চিন্তে মুক্তির কথা ভাবা যাবে। আর এই চক্করে সে সারা জীবনে এক মুহূর্ত পারমার্থিক বিষয় ভাবার জন্য সে সময়ই পায় না, তার মাথায় জিনিসটা আসে না। সেই জন্যই তো উন্নত মহাত্মারা, উন্নত বৈষ্ণবেরা তারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করে তাদের সেই জ্ঞান মনে পড়ানোর জন্য সেই দায়িত্ব গ্রহণ করেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন সন্ন্যাস জীবনের উদ্দেশ্য গৃহস্থ ও অন্যদের, যারা তাদের পারমার্থিক জীবনের কথা ভুলে গেছে, তাদের মাঝে জ্ঞান বিতরণ করা। অর্থাৎ সন্ন্যাসীরা কেবলমাত্র নিজের মুক্তি নিয়ে ব্যস্ত থাকে না, তার জীবনের মূল লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি। তাই তিনি নিজের উন্নতির সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভাবনার সেই জ্ঞান সমস্ত জীবের মধ্যে তিনি বিতরণ করতে চান। এটা সন্ন্যাসী সহ সকল প্রকার ভক্তের সর্বকালীন পরম কর্তব্য। তো শ্রীল প্রভুপাদ বিশেষ করে সন্ন্যাসীদের কথা বলছেন, যেহেতু তারা ত্যাগের আশ্রমে অবস্থিত, তারা সমস্ত রকম জড় বন্ধন, জড় কর্তব্য ছিন্ন করে ফেলেছেন, তাই তাদের সেটা মুখ্য উদ্দেশ্য। কোন সন্ন্যাসী যখন গৃহস্থদের দ্বারে দ্বারে ভিক্ষা করতে যান, তো সেটারও কিন্তু মূল উদ্দেশ্য থাকে
তাদেরকে সঙ্গ প্রদান করা, তাদের কাছ থেকে কিছু অর্থ লাভ করা নয়, বরং তাদের কাছ থেকে কিছু আহার্য দ্রব্য গ্রহণের পরিবর্তে সেই সমস্ত বদ্ধ জীবাত্মাদের, সেই সমস্ত গৃহস্থদের অন্তরে যে সুপ্ত কৃষ্ণ ভাবনামৃত রয়েছে সেটিকে জাগিয়ে তোলা, তাদের মধ্যে পারমার্থিক জ্ঞানের আলোয় তাদের হৃদয়কে আলোকিত করা। শ্রীল প্রভুপাদ বলছেন, যিনি সেইটা করতে অক্ষম তার কখনো সন্ন্যাস আশ্রমে প্রবেশ করা উচিত নয়। আর এর পরবর্তী গুণের কথা বলছেন কৃষ্ণ, দানম। শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে 4টি আশ্রমের মধ্যে বিশেষত গৃহস্থ আশ্রমের ক্ষেত্রে এটা প্রধান কর্তব্য, কারণ যেহেতু বাকি 3টে আশ্রম কোনরূপ কোনো রোজগারের মধ্যে থাকে না, তো তাদের ভরণ পোষণের দায়িত্ব গৃহস্থের উপরে বর্তায়। কিন্তু দান মানেই কেবলমাত্র কিছু অর্থ বা কিছু বস্তু যাকে তাকে দিয়ে দিলে এমন নয়। দানও যেমন তেমন ভাবে করা উচিত নয়। সঠিক পাত্র দেখে, নিজের মানসিকতা ঠিক রেখে, সঠিক উদ্দেশ্যে, সঠিক স্থানে এবং সঠিক সময় আমাদের দান করা উচিত। আমরা পরবর্তী অধ্যায় দেখব কৃষ্ণ সেখানে দানেরও 3 প্রকার ক্যাটাগরি বলছেন, কোনটা সাত্ত্বিক দান, কোনটা রাজসিক দান, আর কোনটা তামসিক দান। তাই আমরা যদি চিন্তা ভাবনা না করে দান করছি ভেবে যদি দান করার জন্য খালি কথার কথা দান করি, তাহলে কিন্তু সেই দান রাজসিক বা তামসিকও হতে পারে, যা আমাদের বন্ধন মুক্তির পরিবর্তে আরো আমাদের পারমার্থিক জীবনকে পিছিয়ে দেয়। সেই জন্য বিশ্বজুড়ে সকল মানুষের মধ্যে ভগবত চেতনা সঞ্চার করার উদ্দেশ্যে, ভগবানের বাণী প্রচারের জন্য, কৃষ্ণ ভাবনামৃতের প্রচারের জন্য যে দান করা হয় সেটা হচ্ছে সর্বোত্তম দান। কারণ সেই দানে ভগবান সন্তুষ্ট হন, ভক্তরা সন্তুষ্ট হন এবং সমগ্র বিশ্বের প্রত্যেকের পারমার্থিক জীবনের সূচনা হয়। তাই এটাতে সকলে লাভ হয়, এইটা হচ্ছে শ্রেষ্ঠ দান। তবে সেই উদ্দেশ্যেও আমাদের এককালীন কিছু একটা বস্তু বা অর্থ দান করে দিলাম তাহলে নিশ্চিন্ত, এটাও কিন্তু দান বলছেন না। কৃষ্ণ এখানে দান বলতে প্রকৃতপক্ষে দানের মানসিকতা বলছেন, বিশেষত এই পরম উদ্দেশ্যের জন্য নিয়মিতভাবে দানের মনোভাব তৈরি করা এবং সেটাকে বজায় রাখা বা ধরে রাখাটাই হচ্ছে প্রকৃত দান। দানের মানসিকতা থাকে না বলেই কোনো ব্যক্তি এরকম কৃষ্ণ ভাবনামৃত প্রচারের মতো কোনো একটা উন্নত কারণ পায় দান করার জন্য, তখনও তার মন দান করার জন্য সায় দেয় না। সে যতটুকু না করলেই নয়, মুখ রক্ষার খাতিরে বা লোকে কেউ বলছে, কেউ কিছু ভাবতে পারে ইত্যাদি ভেবে সে ন্যূনতম পরিমাণ দান করে সেখান থেকে পালিয়ে যেতে। অনেকে এরকম ভেবে নিজেকে সান্ত্বনা দেয় যে আমি তো যথেষ্ট ধনী নই, যাদের ধন রয়েছে তাদেরকে দেওয়ার জন্য বলছে, আমি তো ধনী নেই, যখন ভবিষ্যতে যদি আমার কিছু ভগবানের কৃপায় আমি ধনী হই, আমি যদি একটু বিত্তশালী হই, তখন না আমি একটু একটু দান করবো, কিন্তু এখন তো আমার নিজেরই সংসার ঠিক মতো চলে না। কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা তাদের দানের মানসিকতাকে, দানের প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে স্থগিত করে দেয়। ভবিষ্যতে তারা যখন প্রকৃতই বিত্তশালী হয় বা ধন লাভও করেন, তখনও দানের মানসিকতা না থাকার জন্য দান ছাড়াও যে অন্যান্য যে ভোগের চাহিদা সেগুলো অনেক বেশি বেড়ে যায়। তখন তার মনে হয় ঠিক আছে, এখন একটু অর্থ পেয়েছি বটে, কিন্তু বর্তমানে আমার এই সমস্যাটা বেশি রয়েছে, ওই জিনিসটা বেশি দরকার, দান তো আর পালিয়ে যাচ্ছে না, আমি না হয় পরে করব। এই ভেবে তার কাছে বিত্ত এলেও, ধন এলেও কিন্তু সে মানসিকতার অভাবে দান করতে পারে না। সেই জন্য নিয়মিত দানের প্রচলন থাকাটাই স্বাভাবিক। ভবিষ্যতে ধনী হলে দান করবো, এই ধরনের মানসিকতা ঠিক নয়। তাদের ভাবা উচিত ভবিষ্যতে যদি আমার কাছে অতিরিক্ত ধন আসে তাহলে আমি অতিরিক্ত দান করব, কিন্তু দান করাটা নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার মতো একটা আবশ্যকীয় কর্তব্য। তাই বর্তমানে আমার যা কিছু আছে সেই পুরোটাই ভগবানের কৃপাতে, তো সেইখান থেকে আমার কিছুটা অংশ ভগবানের কাছে কৃতজ্ঞতা স্বরূপ। এই বিষয়ে কৃষ্ণ নবম অধ্যায় 26তম শ্লোকে তার দানের ক্ষেত্রে বলছেন যে পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়মে ভক্ত্যা প্রযচ্ছতি। কিছু না থাকলে পত্র পুষ্প ফল জলও দান করা যায়। সেই জন্য দান হচ্ছে গৃহস্থের একটা অন্যতম ধর্ম। তারপর কৃষ্ণ বলছেন দম বা আত্মসংযোগ, এই গুণটা সমাজের সকল স্তরের মানুষের জন্যই অনুশীলন করা কর্তব্য, তো বিশেষ করে গৃহস্থদের জন্য। কারণ অন্যান্য আশ্রমে বিপরীত লিঙ্গের সঙ্গ সুখ করার কোনো অবকাশ নেই, কিন্তু গৃহস্থ আশ্রমে সেখানে বিবাহের মাধ্যমে যৌন সুখ উপভোগের একটা অবকাশ রয়েছে। যদিও সেটার মূল উদ্দেশ্য হচ্ছে যোগ্য সন্তান উৎপন্ন করা, তাই যথেষ্ট আত্মসংযমী না থাকলে পরে সমগ্র জীবন গুজরকে ধরে রাখা অসম্ভব হয়ে পড়ে এবং সমগ্র গৃহস্থ জীবনটা তখন যৌনাচারময় হয়ে যায়। ফলে কৃষ্ণ কেন্দ্রিক জীবনের বদলে কাম কেন্দ্রিক জীবন হয়ে যায়। কাম উপভোগী তখন সংসার সুখ ভোগের মূল বিষয় হয়ে দাঁড়ায় এবং অধিকাংশ বর্তমান যুগে সাধারণ মানুষ এটাই ভাবে এবং সেই জন্যই তাদের গৃহস্থ জীবনে কোনো আশ্রমের কোনো চিহ্নই দেখা যায় না। সেটা তাই জন্য তাদের গৃহমেধি ছাড়া আর কিছু বলা যায় না। সেই জন্য শাস্ত্র বলছেন যে পারমার্থিক উন্নতি যদি অব্যাহত রাখতে হয় তাহলে কেবলমাত্র নতুন জীবনের প্রাকট্যের জন্যই কাম বাসনাকে আমাদের চরিতার্থ করা উচিত, কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন, কেউ যদি গৃহস্থ হয়েও পারমার্থিক জীবনে অগ্রসর হতে চান তবে তাকে অবশ্যই কৃষ্ণ সেবার উদ্দেশ্য ব্যতীত সন্তান উৎপাদন থেকে বিরত থাকতে হবে। তো বর্তমান অবস্থা আরো শোচনীয়। এখনকার মানুষ কৃষ্ণ সেবা তো বাদই দিন, তারা সন্তান উৎপাদন ব্যতি রেখে কাম বাসনা চরিতার্থ করতে চায়। সেই জন্য কলিযুগে মানুষের পারমার্থিক জ্ঞান প্রায় শূন্য হতে চলেছে। তাই প্রত্যেক আধ্যাত্মিক উন্নতিকামী ব্যক্তির মধ্যে এই দম বা আত্মসংযোগ গুণ থাকাটা অত্যন্ত জরুরি, যা তাকে কামের হাতের পুতুল হওয়া থেকে
রক্ষা করে। অর্জুনেরই দৃষ্টান্ত দেখুন, তিনি যখন ইন্দ্রের আহ্বানে 12 বছর অরণ্যবাসের মধ্যে এক সময় তিনি স্বর্গে গিয়েছিলেন অসুরের আক্রমণ থেকে স্বর্গলোককে উদ্ধার করার জন্য। তো সেই সময় ইন্দ্রের অন্যতম অপ্সরা উর্বশী তার দ্বারা আকৃষ্ট হয়ে পড়েন এবং তিনি অর্জুনের কাছে সঙ্গ সুখ প্রার্থনা করেন। কিন্তু উর্বশীর মতো সর্বোৎকৃষ্ট সুন্দরী তার কাছে সঙ্গ সুখ কামনা করলে অর্জুন তাকে মাতা বলে সম্বোধন করেন। তিনি তাকে মনে পড়িয়ে দেন যে তাদেরই বেশ কয়েক প্রজন্ম পূর্বে পুররবা তাকে স্ত্রী রূপে গ্রহণ করেছিলেন এবং তারই সন্তানের মাধ্যমে এই কুরু বংশ বর্তমানে চলেছে। তাই তিনি হচ্ছেন কুরু বংশের মাতা এবং সেই জন্য তিনি তাকে মায়ের চোখে দর্শন। যদিও উর্বশী তাকে বলেছেন যে স্বর্গীয় অপ্সরাদের জন্য এই ধরনের কোনো নিয়ম না মানলেও চলে, সেটা বাধ্যতামূলক নয় এবং তারা এইরকম আচরণ করলেও সেটা পাপ হয় না। এখন সাধারণ মানুষ যদি পাপ না হয় এবং স্বাভাবিকভাবে সে ভোগের বিষয় লাভ করছে অনায়াসে, তখন সে সেইখানে নিজেকে আটকে রাখতে পারে না। কিন্তু অর্জুন তথাপি তাকে অগ্রাহ্য করেছিলেন, উপেক্ষা করেছিলেন। তার পরিবর্তে তিনি তার কাছে অভিশাপও প্রাপ্ত হয়েছিলেন। এইরকম দিব্য দম বা আত্মসংযম গুণে তিনি বসিত ছিলেন বলেই এই কাজটা করতে পেরেছিলেন এবং সেই জন্যই পরমেশ্বর ভগবানের তিনি অতি প্রিয় এবং কৃষ্ণ তার কাছে সমস্ত গুণগুলি এত সুন্দরভাবে ব্যাখ্যা করে। তাই গৃহস্থ জীবন বা বৈবাহিক জীবন সেটা কিন্তু কাম উপভোগের কোনো ছাড়পত্র নয়। সেটা হচ্ছে স্ত্রী পুরুষের পারস্পরিক সহায়তার দ্বারা তাদের যে দৈহিক সুখভোগের বাসনা রয়েছে সেটাকে নিয়ন্ত্রিতভাবে মেটানো এবং ক্রমশ সেই বাসনা থেকে মনকে আরো ঊর্ধ্বে নিয়ে গিয়ে পারমার্থিক উন্নতির পথে উভয় পরস্পরের উন্নতিতে সাহায্য করা। এইভাবেই তাদের মধ্যে আত্মত্যাগ বা বলিদানের মানসিকতা গড়ে ওঠে। এই জন্য কৃষ্ণ পরবর্তী গুণের কথা বলছেন যজ্ঞ, কারণ যজ্ঞের অর্থই হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করা। বিশেষ করে এখানে দ্রব্য যজ্ঞের কথা বলা হয়েছে। প্রত্যেকটা বদ্ধ জীবের জন্য সনাতন ধর্মে, বিশেষ করে গৃহস্থ আশ্রমের জন্য সীমন্তোন্নয়ন, গর্ভাধান সংস্কার, জাতকর্ম, চূড়াকরণ, উপনয়ন, নামকরণ, বিবাহ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ আদি যত রকমের দশ সংস্কার বিধি রয়েছে তার প্রত্যেকটাই কিন্তু যজ্ঞ সংস্কারের সঙ্গে যুক্ত। শিল প্রভুপাদ বিশেষ করে এখানে এই দ্রব্য যজ্ঞের কথাই বলছেন। সেগুলি যেহেতু ব্যয় সাপেক্ষ, সেই জন্য ব্রহ্মচারী, বানপ্রস্থি বা সন্ন্যাসীর পক্ষে সেই সবের আয়োজন করা অসম্ভব। তাই এই ধরনের যজ্ঞ অনুষ্ঠানগুলি গৃহস্থের কর্তব্য। যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে, যজ্ঞে আহুতি প্রদান করার মাধ্যমে গৃহস্থ উপলব্ধি করে যে যে সমস্ত বস্তু বিষয় আমি গ্রহণ করছি সেই সবকিছু কিন্তু পরমেশ্বর ভগবানের সম্পত্তি, তারই একটা অংশ আমি তাকে পুনরায় প্রদান করে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এইভাবে যজ্ঞ অনুষ্ঠান সম্পাদনের মাধ্যমে যদি প্রকৃত যজ্ঞ অনুষ্ঠান সম্পাদন হয় তাহলে গৃহস্থের অহংকার বা অভিমান সেটা হ্রাস পায়। তবে অবশ্যই সেটা সাত্বিকভাবে যজ্ঞ সম্পাদন করতে হবে, কারণ এই অধ্যায়ে পরবর্তীকালে দেখবেন যে অসুরেরাও যজ্ঞ সম্পাদন করে, তারা দম্ভ সহকারে নামে মাত্র নিজের নামের জন্য, নিজের দম্ভ প্রকাশের জন্য তারা যজ্ঞ করে এবং কলিযুগে সেই ধরনের মানুষের সংখ্যাই বেশি। সেই জন্য চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের জন্য দ্রব্য যজ্ঞের পরিবর্তে হরিনাম সংকীর্তন যজ্ঞ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ কীর্তন যজ্ঞকেই প্রাধান্য দিয়েছেন, যা সকলের পক্ষে অনুকূল, সকলের জন্য সহায়ক এবং সবচাইতে কার্যকরী, যার মাধ্যমে সহজেই হৃদয়ের পরিবর্তন হয়। এইভাবে কৃষ্ণ যেমন দান, দম, যজ্ঞ এই এই সমস্ত গুণগুলি বলেছেন যেগুলি গৃহস্থ আশ্রমের ক্ষেত্রে অধিক প্রযোজ্য, তেমনি কৃষ্ণ আরেকটা গুণের কথা বলেন যে স্বাধ্যায়, যেটা ব্রহ্মচর্য আশ্রমের ক্ষেত্রে অধিক প্রযোজ্য। স্বাধ্যায় মানে হচ্ছে শাস্ত্র অনুশীলন করা বা নিয়মিত ভাবে বৈদিক শাস্ত্র চর্চা করা। এর পূর্বে জ্ঞান যজ্ঞেও কৃষ্ণ কিন্তু ব্রহ্মচারীর স্বাধ্যায় যজ্ঞের কথা বলা হয়েছিল। কিন্তু স্বাধ্যায় মানে কেবলমাত্র শাস্ত্র পাঠ নয়, শাস্ত্র পাঠ করার জন্য, তাকে উপলব্ধি করে জীবনে অ্যাপ্লাই করার জন্য, প্রয়োগ করার জন্য, তার সঠিক উদ্দেশ্য উপলব্ধি করার জন্য সব রকমের ইন্দ্রিয় তর্পণ থেকেও আমাদের দূরে থাকা উচিত। সেই জন্য একজন বদ্ধজীব যখন ব্রহ্মচর্য পালন করে সর্বতভাবে যৌনতা থেকে নিজের মনকে সম্পূর্ণরূপে সরিয়ে এনে শাস্ত্র অধ্যয়ন করে, তবে সে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারে। কাম এই উদ্দেশ্য পূরণের পথে যে সর্বাপেক্ষা বৃহৎ বাধা, সেটাও সে উপলব্ধি করে। সেই জন্যই তো জীবনের শুরুতে ব্রহ্মচারী আশ্রমে এই স্বাধ্যায় অত্যন্ত প্রয়োজনীয়। তা না হলে সে যখন পরবর্তীকালে গৃহস্থ আশ্রমে প্রবেশ করবে তখন সে কামের হাতের পুতুল হয়ে গৃহস্থের বদলে গৃহ মেধিতে পরিণত হতে পারে। ঠিক যেমন বানপ্রস্থি আশ্রমের জন্য কৃষ্ণ এবার বলছেন তপ বা তপস্যা। শাস্ত্রে বলেছে পঞ্চাশ ঊর্ধ্বং বনং গচ্ছে, স্বেচ্ছায় গিয়ে সমস্ত সুখ সুবিধা ত্যাগ করে পূর্ণ মাত্রায় পারমার্থিক উন্নতির জন্য তপস্যা করা। কিন্তু বর্তমানে সেটা আক্ষরিকভাবে অসম্ভব, কারণ পূর্বে জীবনে শিশু 5 বছর বয়সে ব্রহ্মচর্য আশ্রমে প্রবেশ করত। সেই সময় সাধ্যায় এবং ব্রহ্মচর্য ব্রত পালন করার মাধ্যমে সে সমস্ত রকমের গুণ লাভ করত, কামকে কি করে জয় করতে সেই সব শিখতো। তারপর 25 বছর বয়সের পর সে চাইলে পরে পূর্ণ মাত্রার ব্রহ্মচারী থেকে আজীবন নৈষ্ঠিক ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারতো।
অথবা সে গৃহস্থ জীবনে প্রবেশ করে সেটাকে আশ্রমের ন্যায় পালন করে পরবর্তীকালে বানপ্রস্থি আশ্রমে প্রবেশ করত। কিন্তু বর্তমান প্রজন্মের ক্ষেত্রে প্রত্যেকটা শিশুই ছোটবেলা থেকে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢোকে সেটার মধ্যেই যৌনতার ছড়াছড়ি রয়েছে। সেখানে কোন রকম ভাবে ব্রহ্মচর্য ব্রতকে গুরুত্ব দেওয়া হয় না। সেজন্য তারা ছোটবেলা থেকেই ভবিষ্যতে গৃহমেদী হওয়ার, কাম বাসনা উপভোগ করার প্রত্যক্ষ বা পরোক্ষ জ্ঞান লাভ করে এবং তার দিকেই তাদের মানসিকতা তৈরি হয়ে যায়। এবং তাদের মধ্যে কেউ কেউ অন্তত বা ব্রহ্মচারী আশ্রমে প্রবেশ করে কোনো সাধু সঙ্গের ফলে, কিন্তু সেটাও প্রায় 20 থেকে 30 বছর বয়সে। অর্থাৎ একটা অংশ তারা জড়জগতে ভোগ বাসনা উপভোগ করার পর তার অসারতা বুঝে ব্রহ্মচারী আশ্রমে প্রবেশ করে। আর বাকিরা তো সেই সবের কোনো গুরুত্বই বোঝে না। সেই জন্য বর্তমান জীবনে 50 বছরের পর গৃহত্যাগ করে বনে গমন করা বা তপস্যা করা অনেকটা অস্বাভাবিক হয়ে পড়েছে। সেই জন্য শ্রীল প্রভুপাদ বলছেন যে বর্তমান যুগের মানুষকে গৃহস্থ জীবন থেকে অবসর নিয়ে কৃষ্ণ ভাবনাময় মন্দিরে সেবার জন্য যুক্ত হতে পারে, কারণ বর্তমানে যাওয়ার মতো কোনো বনই অবশিষ্ট নেই। আর তাছাড়া বনাঞ্চলও আজকাল আধ্যাত্মিক উন্নতিকামীর মানুষের অনুকূল পরিবেশ দেয় না। বনাঞ্চলের পরিবেশও রাজসিক এবং তামসিক হয়ে উঠেছে। তাই তপস্যাই যেহেতু মুখ্য থাকে, সেই জন্য বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে কৃষ্ণ ভাবনায় মন্দিরে কৃষ্ণ ভাবনার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করাটাই হচ্ছে বানপ্রস্থি জীবনের মূল লক্ষ্য, বা এটাই তাদের জন্য পরম তপস্যা। এই তপস্যার মাধ্যমেই তারা সময়ের সঙ্গে সঙ্গে বিষয় সুখের প্রতি ক্রমশ যতদূর সম্ভব তাদের সম্পর্ক ছিন্ন করতে পারবে, যাতে মৃত্যু এসে হঠাৎ করে তাদের সমস্ত কিছু কেড়ে নেওয়ার পূর্বেই তারা যেন স্বেচ্ছায় সবকিছু ত্যাগ করতে পারে। তার ফলে কি হবে, এই ভোগ বাসনা তাদের চেতনার দ্বারা পরবর্তী জন্মে প্রবাহিত হবে না এবং মৃত্যুর সময় তারা এই জড় বন্ধন থেকে মুক্তি পেতে পারবে। এইভাবে এখনো পর্যন্ত কৃষ্ণ যে সমস্ত গুণের কথা বলছেন শ্রীল প্রভুপাদ, সেগুলিকে সমাজের এক একটা আশ্রমের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত করছেন। ব্রহ্মচর্য আশ্রম, গারস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম। কিন্তু এর পরবর্তী যে গুণগুলিকে নিয়ে শ্রীল প্রভুপাদ আলোচনা করছেন, সেগুলো তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি বর্ণের সঙ্গে তিনি সেগুলিকে সম্পর্কিত করেছেন, যে এক একটি গুণ এক একটি বর্ণের জন্য বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। যেমন ব্রাহ্মণদের জন্য তিনি বলছেন যে কৃষ্ণ সেখানে আর্জবম, অহিংসা, সত্য, অক্রোধ, অপৈশুনম এই গুণগুলির কথা বলছেন। আর্জবম মানে হচ্ছে সরলতা, অর্থাৎ মনে কোনো কপটতা না রাখা, মনে যেরকম চিন্তা ভাবনা মুখেও সেই ভাব নিয়ে আসা। দ্বিতীয়ত হচ্ছে অহিংসা। অহিংসা আমরা পূর্বে আলোচনা করেছি, হিংসা না করে। হিংসা মানে হচ্ছে কোন জীবের আধ্যাত্মিক প্রগতিতে বাধা না দেওয়া। এক্ষেত্রে শিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন, যখন কোন জীবাত্মা তার পূর্বকৃত পাপ কর্মের জন্য মুরগি বা ছাগলের শরীরে জীবনযাপন করার শাস্তি পায়, তখন সেই শরীরে থাকাকালীন তার পুরো জীবন যাপন করাটা তার শাস্তিতে থাকে। শাস্তির মেয়াদ তখনই শেষ হয় যখন সেই জীবটা স্বাভাবিকভাবে জীবনযাত্রা নির্বাহ করে একসময় স্বাভাবিকভাবে দেহত্যাগ করে। কিন্তু তার পূর্বেই যদি তাকে হত্যা করা হয়, তাহলে তার সেই শাস্তি অপূর্ণ হয়ে যায়। ফলে সেই জীবাত্মাকে সেই মৃতদেহ থেকে বেরিয়ে পুনরায় ওই রকম আরেকটি শরীর গ্রহণ করতেই হয়। এইভাবে ততবার তাকে ওই শরীরে বধ করা হয়, ততবার কিন্তু তাকে পুনরায় আবার প্রথম থেকে শুরু করতে হয়। এইভাবে তার পারমার্থিক উন্নতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এই জন্য এটা সবচেয়ে বড় হিংসা। যদিও আত্মাকে কখনো বধ করা যায় না, তথাপি অন্য প্রাণীর বারবার দেহকে হত্যা করার মাধ্যমে তার পারমার্থিক প্রগতিকে আটকে দেওয়াটাই হচ্ছে হিংসা। আর তারপর গুণের কথা বলা হচ্ছিল অক্রোধ। অক্রোধ মানে হচ্ছে ক্রোধিত না হওয়া। আর এই রাগ বা ক্রোধ আসে কোথা থেকে? এটা কোনো না কোনোভাবে হিংসার সঙ্গে সম্পর্ক। হিংসার উস্কানিতেই এই ক্রোধের মাত্রা বাড়ে। সেই জন্য অক্রোধী হওয়ার জন্য অহিংস হওয়াটাও জরুরি। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, ক্রোধের উদ্রেক হলেও সহিষ্ণু হয়ে তা দমন করতে হবে, কারণ একবার ক্রুদ্ধ হলে সমস্ত শরীর কলুষিত হয়ে যায়। এখন মনে হবে আমরা যে ক্রোধ আদি যে 6টা রিপু পড়েছিল না, মনের যে 6 রকম দোষ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, তো এগুলো হচ্ছে মনের দোষ। এর বিকার আমাদের মনের মধ্যে আসে। শ্রীল প্রভুপাদ এখানে শরীরের কলুষিতের কথা কেন বলছেন? দেখুন, ক্রোধ প্রত্যক্ষভাবে মনকে প্রভাবিত করলেও আমরা বদ্ধ অবস্থাতে নিজের কথা ভাবতে গেলে আমি আমি বলতে আমি যাকে বুঝি, সেটা কিন্তু আমি আমার আত্মাকে বুঝতে পারি না। আমরা আমাদের মনকেই আত্মা বলে বুঝি। সেটা মন যখন ক্রোধের দ্বারা বশীভূত হয়ে যায়, তখন সেই প্রভাবটা সারা শরীরে দেখা যায়। দেখবেন যে সত্যিকারে ক্রোধিত হয়ে যায়, তখন তার চোখ মুখ লাল হয়ে যায়, তার কান লাল হয়ে যায়, গরম হয়ে যায়, শ্বাসগতি বেড়ে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়, ঘামতে শুরু করে, অনেকে রেগে গেলে হাত পা চালিয়ে দেয় বা বেফাস কোনো কথা বলে দেয়, একটু রেগে গেলে খারাপ খারাপ কথা বলে কুরুচিকর গালিগালাজ করে দেয়, যা সম্পূর্ণরূপে রাজসিক এবং তামসিক গুণকে প্রকাশ করে। অর্থাৎ এইভাবে ক্রোধের মাধ্যমে কিন্তু সেই সময়ের জন্য তার সমগ্র দেহ কলুষিত হয়ে যায়। সেই জন্য সর্বদা আমাদের অক্রোধী হওয়া জরুরি, তার জন্য অহিংস হতে হবে। এবং ক্রোধের আরেকটা কারণ হচ্ছে অপরের মধ্যে দোষ দেখা, যেটা দেখে আমাদের ক্রোধ হয়। সেই জন্য কৃষ্ণ এখানে আরেকটা গুণের কথা বলছেন, অপৈশুনম। শিল প্রভুপাদ অপৈশুনম মানে হচ্ছে অনর্থক অপরের দোষ দর্শন না করা
এবং তাদেরকে সংশোধন করা থেকে বিরত। এখন সংশোধন করাটা কি করে দোষ হতে পারে? এটা দেখুন, এটা এইভাবে, সাধারণ মানুষ অধিকাংশ সময় গসিপ করতে যায়। গসিপ মানে পরনিন্দা, পরচর্চা। কার কি হলো তারা সকলের কথা আলোচনা করে এবং এই আলোচনার মধ্যে সকলের ভালো গুণের বদলে তাদের দোষ বা খারাপ গুণেরই বেশি আলোচনা হয়। কারণ অন্যের ভালো গুণ বেশি আলোচনা করলে পর নিজেকে ছোট মনে হয়। তাই প্রত্যেকটা মানুষ তার সঙ্গে তুলনা করে অন্য কারোর কোনো একটা দোষ বা খারাপ জিনিসকেই তুলে ধরে দেখায়, যাতে তার মাধ্যমে সে নিজেকেও এবং অপরকেও দেখাতে পারে যে আমি তার থেকে কতটা ভালো, এই ব্যক্তির মধ্যে এই দোষ আছে কিন্তু আমার মধ্যে এই দোষ নেই, তাই আমি ভালো। এইভাবে নিজেকে ভালো দেখানোর জন্য, যেহেতু সারা সাধারণত পারমার্থিক গুণ গ্রহণে বা পারমার্থিক বৈশিষ্ট্যগুলির উন্মেষের মাধ্যমে ভালো হতে নারাজ, সেই জন্য লোককে খারাপ করে তারা নিজেকে ভালো দেখাতে চায়। সেই জন্য অপরের দোষ দর্শন করে তারা মানসিক সন্তুষ্টি লাভ করে। কিন্তু একজন আদর্শ কৃষ্ণ ভক্তের মন সর্বদাই কৃষ্ণ চিন্তা, কৃষ্ণের মহিমা কীর্তন, কৃষ্ণের নাম লীলা স্মরণ, কৃষ্ণের সন্তুষ্টি বিধান এইসবে মগ্ন হয়ে থাকে। এইভাবে সে এতটাই সন্তুষ্টি এবং পরিতৃপ্তি লাভ করে যে সেখানে প্রজল্প আদির কোনো স্থানই থাকে না। সেই জন্য ভক্ত সর্বদাই ভগবান এবং অন্যান্য ভক্তের মহিমা দর্শনেই মগ্ন থাকে, তার কাছে তাদের দোষ দর্শনের কোনো সুযোগই থাকে না। একেই বলা হচ্ছে অপৈশুনম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো নবীন পারমার্থিক উন্নতিকামী ভক্ত ভুল ত্রুটি হচ্ছে তার মধ্যে, তার কোনো দোষ হচ্ছে, সেটা যদি কেউ ধরিয়ে না দেয়, তাহলে তার শিক্ষা কি করে হবে? আমরা বুঝবো কি করে যে আমি যখন কাউকে সংশোধন করার চেষ্টা করছি সেটা আমার নিজের ইন্দ্রিয়তৃপ্তির জন্য করছি, তাতে অপৈশুনম গুণটি নষ্ট হচ্ছে, নাকি তার ভালোর জন্য করছি? এটা বোঝার উপায় হচ্ছে, যখন আমরা দেখছি কোনো ব্যক্তির দোষ বা ত্রুটি আমরা দেখছি, যেহেতু সেটা দেখার আর কোনো লোক নেই, যিনি তার অভিভাবক রয়েছেন তিনি তা দেখছেন না, অথবা আমিই তার অভিভাবক, আমি না দেখলে তাকে শুধরানোর অন্য কোনো স্থান নেই, তখনই একমাত্র আমার আমার না চাইতেও তাকে সংশোধন করতে হচ্ছে। সেইটা হচ্ছে তার মঙ্গলের জন্য করা। এটা ভালোভাবে বোঝা যায় যদি আমরা তার সংশোধন করতে গিয়ে, তার দোষটি উল্লেখ করতে গিয়ে যদি দুঃখ অনুভব করি, আমার নিজেরও খারাপ লাগে, অথবা অ্যাটলিস্ট দুঃখ যদি অনুভব নাও হয়, অন্তত আমরা তার দোষ আলোচনা করতে গিয়ে যেন তৃপ্তি অনুভব না করি, কোনো আনন্দ অনুভব না করি, তাহলে বুঝতে হবে আমরা সেটা আলোচনা করছি কেবল তার সন্তুষ্টির জন্য। কারণ আমারও সেই জিনিসটা করতে বিরক্ত লাগছে, কিন্তু বাধ্য হয়ে আমরা এটা করছি তার ভক্তির উন্নতির জন্য। তাই এইভাবে সংশোধন করা ছাড়া অন্য সমস্ত রকমের আচরণ কিন্তু অপৈশুনম গুণটিকে বাধা দেয়, অর্থাৎ সেটি দোষ দর্শনই করে। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের লক্ষ্য হচ্ছে সকলকে নিয়ে একসঙ্গে হাসা, অন্যের উপর হাসা না, অন্যের সঙ্গে হাসা, অন্যের উপর হাসা। তবে এর অর্থ এইও নয় যে অন্যের সঙ্গে হাসা মানে যে কোনো ব্যক্তি যে পারমার্থিক জ্ঞানবিহীন, সে পাপ করে হাসছে, সে মদ্যপান করে হাসছে, আমি সাহার করে হাসছে, আমিও তার সঙ্গে আলোচনায় যোগ দেবো, হাসি ঠাট্টায় যোগ দেবো, এগুলো ভগবান সবার সঙ্গে হাসতে বলেছে, তা নয়। প্রত্যেকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করে তারপর প্রকৃত আনন্দ আস্বাদন করে সকলে মিলে আনন্দ উপভোগ করা। দেখা যায় অনেক সময় নবীন ভক্তরা কোনো ভক্তের উপর হাসি ঠাট্টা না করলেও, যেহেতু তাদের প্রজল্প গুণটি রয়ে যায়, অপৈশুনম গুণটি তখন আসেনি, সেই জন্য কাউকে না পেরে তারা তখন অভক্ত মানুষদেরকে টার্গেট করে এবং তারা সত্যি তাদের মধ্যে যে জিনিসগুলো দেখে, তারা আমিষ আহার করছে, নেশা আদি করছে, পারমার্থিক জ্ঞানকে উপেক্ষা করছে, তো সেইগুলিকে তারা ফলাও করে বারবার সিনিয়র ভক্তদের কাছে আলোচনা করে যে আমি ভক্ত, দেখুন আমার পাশের বাড়ির লোক এরকম, আমার অমুক লোকটা এরকম, আমার এই আত্মীয় এরকম, এরা সবাই খারাপ। এই আলোচনার মাধ্যমে আমরা সন্তুষ্টি লাভ করি এবং মনে এটাও বুঝি যে আমি যেটা বলছি সেটা মিথ্যা নয় ঠিকই, কিন্তু এখানেও কিন্তু সেই ব্যক্তিগুলোর খারাপের হওয়ার জন্য আমি দুঃখ পাওয়ার পরিবর্তে আমি একটা সন্তুষ্টি লাভ করছি যে আমি কত ভালো। তাই প্রকৃত ভক্ত কখনো এরকম ভাবে না। প্রকৃত ভক্ত মনে করে যে আমি সঠিকভাবে প্রচার করতে পারিনি বলেই, আমার কাজে ফাঁকি আছে বলে এই সমস্ত লোকগুলি এখনো পর্যন্ত অভক্ত আছে। তাই সেই ব্যক্তি তাদের দোষ দর্শন করে সেটা ফলাও করে ছড়ানোর পরিবর্তে তাদেরও পারমার্থিক উন্নতির জন্য তাদেরকেও কিভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত করা যায় সেই বিষয়ে তিনি সচেষ্ট থাকেন। তাই জন্য ভক্ত বা মধ্যম অধিকারী ভক্ত অভক্তের ভেদ তখনই দর্শন করে যখন তার প্রচারের প্রয়োজন হয়। ডাক্তার তখনই রোগী আর স্বাভাবিক ব্যক্তির মধ্যে পার্থক্য বিধান করে যখন তিনি যারা রোগী তাদেরকে সেই বিশেষ ঔষধটি প্রদান করবেন, তার জন্য তিনি যখন বাদ বিচার করেন, সেটা খারাপ না। নচেত কেবলমাত্র আলোচনার জন্য যদি আমরা ভেদ বিচার করি, তাহলে সেটা সর্বদাই দৈবী গুণের প্রতিকূল। শ্রী রূপ গোস্বামীপাদ নেকটার অফ ইনস্ট্রাকশন বা শ্রী উপদেশামৃতের ৫ম শ্লোকে এর কথা বলেছেন যে নিন্দাদি শূন্যম হৃদমিপ্সিত সঙ্গলব্ধা। একজন উন্নত বৈষ্ণব কারো দোষ ত্রুটি দর্শন করেন না, তার পরিবর্তে প্রত্যেক মানুষের মধ্যে যে সামান্য কিছু যদি গুণ থাকে তিনি সেটাই দর্শন করেন। মানে একজন মানুষের মধ্যে যদি 90% খারাপ গুণ আর 10% ভালো গুণ থাকে, তো একজন উন্নত বৈষ্ণব তার সেই 10% ভালো গুণটিকেই লক্ষ্য করেন। দৃষ্টান্ত স্বরূপ শ্রীপাদ রামানুজাচার্যের সময় একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল ধনুর্দাস। তিনি সৌন্দর্য উপভোগের ক্ষেত্রে খুব পটু ছিলেন। তার স্ত্রীর মুখমণ্ডল, চেহারা এবং
চোখগুলো বিশেষ করে এত সুন্দর ছিল যে সবসময় তার স্ত্রীর মাথায় সে ছাতা ধরে ঘুরে বেড়াতো নির্লজ্জের মতো রাস্তাঘাটে সর্বত্র। এবং পারমার্থিক উন্নতকামী ব্যক্তি এইরকম স্ত্রী সৌন্দর্যে মোহিত ব্যক্তিকে ঘৃণা করতেন, তাকে এড়িয়ে চলতেন। কিন্তু শ্রীপাদ রামানুজাচার্য যখন তাকে দর্শন করলেন, তিনি তাকে ঘৃণা করার পরিবর্তে তিনি তাকে বোঝালেন যে জড় সৌন্দর্যের পিছনে তিনি এত পাগল হয়ে আছেন, তিনি যদি প্রকৃত চিন্ময় সৌন্দর্য দেখায় যা এই সৌন্দর্যের কোটি গুণ অধিক, তাহলে তিনি কি করবেন? ধনুর্দাস সেটা স্বীকার করেননি প্রথমে। তিনি বলেন যদি তাই হয় তাহলে আমি সেই সৌন্দর্যের কাছে দাসত্ব বরণ করব। তো রামানুজাচার্য তখন তাকে নিয়ে গিয়ে প্রার্থনা করে পরমেশ্বর ভগবান রঙ্গনাথ বা শেষ সাইজে ভগবান বিষ্ণু মূর্তি, সেই ভগবান বিষ্ণুর কাছে তিনি প্রার্থনা করলেন। তার প্রার্থনায় ভগবান বিষ্ণু তার দিব্য দৃষ্টি এই ধনুর্দাসকে প্রদান করেছেন এবং ধনুর্দাস সেই রঙ্গনাথের অত সুন্দর চেহারা দেখে মুহূর্তের মধ্যে সস্ত্রীক পরম উন্নত বৈষ্ণব ভক্তে পরিণত হন। তাদের মধ্যেও যে ভগবত ভক্তির একটা সুপ্ত বাসনা রয়েছে সেটাকে উন্নত বৈষ্ণব দর্শন করেন এবং তাদের সেই ভালো গুণটিকে তিনি কাজে লাগিয়ে তাদেরও তিনি পারমার্থিক উন্নতির জন্য সচেষ্ট হন। সেই জন্য একজন পরম বৈষ্ণব হচ্ছেন সমস্ত জীবাত্মার জন্য পরম বন্ধু, তিনি কারোর উপহাস করেন না। শ্রীল প্রভুপাদা যখন বিদেশে প্রচার করতে গেছিলেন, তো সেখানে তিনি যাদেরকে দেখছিলেন তারা সবাই ম্লেচ্ছ, জবন বা হিপি। তাদের মধ্যে যারা স্বাভাবিক জীবন যাপন করছেন তারাও তাদের জীবনটা 90% বদ গুণে ভর্তি, কিন্তু তবুও তিনি তাদের মধ্যেকার কেবল ভালো গুণগুলিকে দেখেছেন এবং সেই জন্য তাদেরও হৃদয় তাদের দৈহিক গুণগুলো অবগুণগুলিকে উপেক্ষা করেও তাদের অন্তরে সুপ্ত কৃষ্ণ ভাবনাকে তিনি জাগিয়ে তুলতে পেরেছেন। তার ফলে তারা উন্নত মানের উচ্চ কোটির বৈষ্ণবে পরিণত হয়েছেন। সেই জন্য অপই সুনম বৈষ্ণবের একটা অন্যতম গুরুত্বপূর্ণ গুণ। এরপর ছিল প্রভুপাদ কৃষ্ণের উল্লিখিত যে সমস্ত গুণগুলির মধ্যে যেটা উল্লেখ করছেন সেটা হচ্ছে হৃ বা লজ্জা। এটাও একটা গুণ। বর্তমান সমাজে মানুষ বলে যে কোনো কাজ করতে গিয়ে লজ্জা পাওয়া, এই জিনিসটা মানুষের ব্যক্তিত্বের দুর্বলতার প্রকাশ। আমার যখন যেটা ইচ্ছা করবে সেটা করব, সমাজের কারণে বা কোনো কিছুতে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, আমি যেমন সেটাই ভালো। কিন্তু এটা ভুল ধারণা। শাস্ত্র বলছে এই লজ্জা একটা দৈবী গুণ। দেখুন স্বাভাবিকভাবে কোনো মানুষের মধ্যে মায়ার বশবর্তী হয়ে যদি কখনো কোনো পাপ কর্মের প্রতি বা অনুচিত কর্মের প্রতি যদি তার আকর্ষণ জেগে ওঠে, এই লজ্জা গুণটি থাকলে পরে সেই লজ্জার খাতিরে নিজেকে সংকুচিত করতে বাধ্য হয় লোক লজ্জার খাতিরে, এবং সেটাই কিন্তু তাকে কামের হাত থেকে বা বিষয়ভোগের হাত থেকে রক্ষা করে। তাই লজ্জা হচ্ছে আমাদের ভূষণ, বৈষ্ণবের ভূষণ। সেটা সেটা কখনো তার দোষ নয়। এরপর কৃষ্ণ হচ্ছে অচাপলম। চাপলম মানে চপলতা না করা, অর্থাৎ যখন কোনো বিষয়ে সফলতা লাভ করে তখন সেটাকে নিয়ে খুব বেশি উৎসাহী না হয়ে পড়া। আবার কোনো বিষয় যদি সে নিরাশ হয়ে যায়, কোনো বিষয় সে যদি অসফল হয়, তাহলে অকৃতকার্য হলেও যেন অধিক নিরাশ না হয়, সেটা হচ্ছে অচপলতা। এবার কৃষ্ণ বলছে তেজ। সাধারণত তেজ মানে হচ্ছে শৌর্য বীর্য। এই জন্য শিল প্রভুপাদ বলছেন তেজটা হচ্ছে ক্ষত্রিয়ের একটা বিশেষ গুণ। কিন্তু যদিও ব্রাহ্মণেরও তেজ থাকে, তার পাণ্ডিত্য, সুচিতা এবং তপস্যার মাধ্যমেও সেই তেজ প্রকাশিত হয়, সেটা ব্রাহ্মণেরও একটা গুণ। এরপর প্রভুপাদ আলোচনা করছেন যে কৃষ্ণ বলছেন শৌচম বা সুচিতা, অন্তরের এবং বাইরের সুচিতা। অন্তরের সুচিতার কথাটা আমরা চিত্ত সংশুদ্ধির মধ্যে আলোচনা করলাম। তো এইখানে যে সুচিতা আরেকবার পৃথকভাবে কৃষ্ণ বলছেন, এটা বিশেষ করে বৈশ্যদের জন্য প্রযুক্ত, যে তাদের যদি মনে সুচিতা না থাকে, যেহেতু তারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা স্বাভাবিকভাবে লোকের কাছে মিথ্যা কথা বলে তাদের থেকে অর্থ উপার্জন করে থাকে, কিন্তু সুচিতা ভাবটা না থাকলে সেটার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, সেটা টোটালি আনকন্ট্রোল কালোবাজারি বা আর্থিক বিষয়ে কেলেঙ্কারি রূপ ধারণ করে। সেই জন্য বৈশ্যদের সবসময় উচিত ব্যবসার সঙ্গে যুক্ত হলো, অর্থের লেনদেনের সঙ্গে যুক্ত হলো, তাদের মনে যেন সুচিতা থাকে। এরপর বলা হচ্ছে অদ্রোহ নাতিমানিতা। অদ্রোহ মানে মাৎসর্যহীনতা, আর নাতিমানিতা মানে হচ্ছে অভিমান শূন্যতা। শিল প্রভুপাদ বলছেন এই গুণগুলো আবার শূদ্রের জন্য বিশেষভাবে উপযুক্ত। মানুষের সাধারণত দুই রকম চিন্তা ভাবনা হয়। কেউ কেউ মনে করেন যা নিম্ন শ্রেণীর মানুষ, তাদের কোনোভাবেই পারমার্থিক উন্নতি সম্ভব নয়, সুতরাং তারা কোনোভাবেই কখনোই কোনো সম্মানের যোগ্য নয়। আবার অনেক সময় অনেক মানুষের এটাও ধারণা যে যারা নিম্নতর স্তরের ব্যক্তি, তাদেরকেও সমাজে অন্যান্য মানুষের মতো সমান সম্মান এবং মর্যাদা প্রদান করা উচিত। এখন এর মধ্যে কোনটা ঠিক সেটা বুঝতে গেলে আমরা একটা উপমা নিয়ে আলোচনা করতে পারি। যখন দেখুন আমরা হাসপাতালে ভর্তি হই, আমরা যখন কোনো ডাক্তারখানায় যাই, তখন আমরা ওই একই রোগে যদি অন্য কোনো পেশেন্টের ট্রিটমেন্ট করতে দেখি, আমরা কোনো ডাক্তারকে বলি না যে ওই ব্যক্তিকে আপনি 500 ডোজের ট্যাবলেট দিয়েছেন, 500 মিলিগ্রাম, আমাকে কেন 750 দিলেন, বা ওকে লাল ট্যাবলেট দিলেন, আমাকে নীল ট্যাবলেট কেন দিলেন, ওকে মিষ্টি ট্যাবলেট দিয়েছেন, আমার ট্যাবলেটটা এত তিতো কেন, ওকে সিরাপ দিয়েছেন, আমাকে ইনজেকশন কেন দিয়েছেন। এগুলির প্রতি আমাদের গুরুত্ব থাকে না। আমাদের গুরুত্ব থাকে কিভাবে কত তাড়াতাড়ি আমরা দ্রুত সুস্থ হয়ে আরোগ্য লাভ করে হাসপাতাল থেকে যেন ছাড়া পেয়ে বেরিয়ে আসতে পারি। ঠিক সেই রকম শাস্ত্রেও মানুষের স্বভাব এবং চেতনার উপর নির্ভর করে নানা প্রকারের নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু সকল মানুষের চিন্তা ভাবনা চেতনা স্তর এক নয়, সেই জন্য সকলের জন্য একই রকম নির্দেশ হওয়াটা
একটা উন্নত ধর্মের লক্ষণ নয়। সেই জন্য প্রত্যেকেরই উচিত পারমার্থিক উন্নতিকামী ব্যক্তিদের যে অন্যান্য ব্যক্তিদের জন্য কি নির্দেশ আছে সেই সব দেখার পিছনে সময় নষ্ট না করে, সেই সব দাবি দেওয়া না করে, আমার জন্য যেটা বলা আছে সেটা আমি যেন ঠিকঠাক করে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। তো একে বলে অদ্রোহ। আর অদ্রোহ তখনই আসে যখন আমার মধ্যে আসে নাতিমানিতা। অতিমানিতা, আমরা সঙ্গে ডিমান্ড করতে পারি না যে আমাকে এই সম্মানটা করা হোক। দেখুন, একটা শ্রেণীতে সব রকমের ছাত্র থাকে, কোন ছাত্র পরীক্ষা ফেলও করে, কেউ 100-তে 100 পায়। এখন যে ফেল করে যাচ্ছে তাকে বেশি করে পড়তে হবে পরের বছর। এবং সে যদি ডিমান্ড করে যে আমাকে আর ওই ছেলেটা, আমরা দুজনেই তো ছাত্র, যে ফার্স্ট হয়েছে আর যে ফেল করেছে, আমরা দুজনেই সমান, দুজনেই এক ছাত্র, তো স্কুল কর্তৃপক্ষের উচিত আমাদের দুজনের সঙ্গে সমানভাবে ব্যবহার করা, আমাদের দুজনকে সমানভাবে কৃতিত্ব প্রদান করা, দুজনেরই প্রশংসা করা। কিন্তু এরকম করলে পরে পড়াশোনা করার যে গুণটা সেটা কিন্তু লোপ পাবে। লোকের মনে হবে যে আমার মধ্যে ওই গুণটা থাক আর না থাক, আমি পড়াশোনা করি বা ফেল করি, একই রকম যখন প্রশংসা পাবো, আমি দুটোর মধ্যে কেন যাব? সেই জন্য গুণের উন্নতির জন্য এই ভেদ বিচার করতেই হয়। ঠিক সেই রকম সমাজে জন্মগতভাবে না হলেও আচরণ এবং চেতনার পার্থক্যের জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা দেশ এবং পদের ব্যবস্থা করা রয়েছে। তাই যে যে চেতনার সঙ্গে যুক্ত তার উচিত সেই রকম ধরনের নির্দেশ গ্রহণ করে নিজের উন্নতির চেষ্টা করা, অতিরিক্ত অন্যের সঙ্গে তুলনা করে সম্মানের আশা না করা। ভক্তদের ক্ষেত্রে বিশেষভাবে বলা আছে যে অমানি না মান ওদের, চৈতন্য মহাপ্রভু বলছেন আমরা যদি সম্মানের পাত্র হয়ে থাকি আমাদের উচিত সেই ক্ষেত্রে অমানি হওয়া, আমাদের সেই সম্মান গ্রহণ না করে বরং অপরকে সম্মান করা। তবে প্রয়োজনে কিন্তু অনেক সময় প্রচারক ভক্তকে সেই সম্মান গ্রহণ করতে হয়, কিন্তু সেটা সে কখনোই নিজের জন্য গ্রহণ করেন না, সেটা তিনি গ্রহণ করেন কৃষ্ণের প্রতিনিধি রূপে। তিনি এটা উপলব্ধি করেন যে আমার মধ্যে যে গুণটা দর্শন করে এই সমস্ত মানুষেরা আমাকে শ্রদ্ধা করছে, আমার দ্বারা প্রভাবিত হয়েছে এবং আমার কাছে শরণাগত হতে চাইছে, সেইটা প্রকৃতপক্ষে কৃষ্ণের গুণ। কৃষ্ণ থেকেই গুরু পরম্পরার মাধ্যমে, আমার গুরুদেবের মাধ্যমে, সেই জন্য এরাও যে আমার কাছে সম্মান প্রদান করছে আমি সেটা গ্রহণ তো করছি বটে, কিন্তু এটা উপভোগ করার আমি অধিকারী নই। আমি এটা গ্রহণ করছি কৃষ্ণের জন্য, আমার গুরুদেবের পক্ষ হতে। এটা কেবলমাত্র আমার মাধ্যমে কৃষ্ণের কাছে যাচ্ছে, আমার উপভোগের জন্য নয়। যেমন বৃক্ষ থেকে কোনো ফল সরাসরি ভগবানের সেবায় আসে না, কোনো মানুষ সেটাকে বৃক্ষ থেকে পেরে ভগবানের সেবার জন্য নিয়ে আসে। আমিও ঠিক সেরকম এদের কাছ থেকে যে সম্মান আদর্শ প্রতিনিধি রূপে কৃষ্ণর কাছে নিয়ে যাচ্ছে। এইভাবে সম্মান গ্রহণ করলে সে অমানিত্যের গুণে দ্বারা বিভূষিত থাকে। দেখুন, সাধারণ মানুষ যাদের মধ্যে অমানিত্য নেই, তারা একটু সম্মান পেলে তাদের ইগো বা অহংকার বেড়ে যায়। সেভাবে আমি কত গুণী, আমার মধ্যে আমি কত মহান, অন্যদের থেকে আমি অনেক উন্নত, এত বিখ্যাত, এই জন্যই তো এত লোক আমার গুণগান করছে। এর ফলে তখন তার সেই সম্মান পাওয়ার যে চাহিদা সেটা পরের বার আরো বেড়ে যায়। কিন্তু একজন শুদ্ধ ভক্ত সে যখন সম্মান লাভ করে, তার ইগো বা অহংকার কখনো বাড়ে না, বরং তার মানসিকতা এমনই থাকে, সে এই সম্মানের দ্বারা নিজের ইগো বা অহংকারকে আরো দুর্বল করে। সে এইটা ভাবে যে কৃষ্ণ কত কৃপাময়, আমার মতো একজন তুচ্ছ স্বাভাবিক মানুষ যার মধ্যে কোনো গুণ নেই, তো কৃষ্ণ তাকে চয়েস করে, যেহেতু আমি কৃষ্ণের একটু সেবা করতে চেয়েছি, তো তিনি কৃপাময় হয়ে আমার মাধ্যমে তার এই গুণগুলোকে প্রকাশ করছেন, আমার মাধ্যমে তার মাহাত্ম্য প্রকাশ করছেন, যার দ্বারা সাধারণ মানুষ আমার মতো একজন অযোগ্য ব্যক্তিকে সম্মান প্রদর্শন করছে। তাহলে আমার মধ্যে কিছু নেই, তথাপি কৃষ্ণ আমার মধ্যে এত কিছু করছে। সেই জন্য আমার উচিত যে এই সমস্ত কোন রকম মান সম্মানের বা মধ্যে না পড়ে কৃষ্ণর হাতের পুতুল রূপে, তার হাতের যন্ত্র রূপে তিনি আমাকে যেভাবে চালিয়ে সকলকে উদ্ধার করছেন সেই কাজের মধ্যে ব্রতী হয়ে যাওয়া। কিন্তু এইরকম চিন্তা ভাবনা সাধারণ মানুষ রাখতে পারে না। তার একটা কারণই হচ্ছে কৃষ্ণ ভাবনাবিহীন মানুষ শত চেষ্টা করলেও নিজেকে কৃষ্ণের দাস রূপে উপলব্ধি করতে পারে না এবং চায়ও না। এবং এই না চাওয়ার জন্য তারা নিজেকে ভোক্তা মনে করে। সেই জন্য তারা কখনো অমানিত্য গুণের দ্বারা ভূষিত হয় না। যদি বা হয় সেটা কিছুক্ষণের জন্য লোক দেখানো হয়। তারা যে অমানিত্যের ভাব দেখায় সেটা আরো বেশি অমানি সেজে সম্মান গ্রহণের জন্য, যাতে লোকে বলে যে এর মধ্যে কোনো রকম কোনো অহংকার নেই। এইটা শোনার জন্য তারা অমানিত্যের ভান গ্রহণ করে। কিন্তু ভক্ত বোঝে যে কৃষ্ণ যখন আমাকে ব্যবহার করে তার বাণী প্রচার করতে চাইছেন, আরো মানুষকে উদ্ধার করতে চাইছেন, তাহলে আমার উচিত অ্যাটলিস্ট আমি যদি সেটাকে নাও বাড়াতে পারি, আমার অযোগ্যতার যেন সেই কৃষ্ণের কৃপা যেটা আমার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেটা যেন কোনোভাবে কমে না যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় ভক্ত হওয়ার পরেও, ভজন ক্রিয়ার মধ্যে যুক্ত হওয়া থাকার পরেও আমরা সর্বদা কৃষ্ণ পরায়ণ থাকতে পারি না, কারণ আমাদের মনের স্বতন্ত্র ভাব, এই মনের স্বতন্ত্র ভাবই আমাদেরকে কৃষ্ণ সেবার মাঝে মাঝে ফাঁকি দিয়ে দিয়ে কিছু কিছু করে মায়ের কাজে বা নিজের বিষয় ভোগের মধ্যে আমাদেরকে নিযুক্ত করে দেয়। সেই জন্য দেখা যায় ভক্তরা কৃষ্ণ সেবা করতে এসেও গাল গপ্প, প্রজল্প, ঠাট্টা, পরনিন্দা, বিষয় চর্চা, কি করে ব্যক্তিগত লাভ হবে ইত্যাদি নানা ধরনের প্রতিকূল আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু তারা এটা বোঝে না যে যে সময় তারা এই আলোচনা করছে সেই সময়ের জন্য কৃষ্ণের কৃপা তাদের মধ্যে দিয়ে যে প্রবাহিত হচ্ছিল সেটাই কিন্তু তারা স্থগিত করে দিয়েছে। সেই জন্য তাদের এটা বোঝা উচিত, এটা উপলব্ধি করা উচিত, অ্যাটলিস্ট আমাদের সংঘ এবং আন্দোলনের যে গাম্ভীর্য এবং মাহাত্ম্য সেইটা উপলব্ধি করে বোঝা উচিত
যে আমাদের অজান্তেই আমাদের মনের দ্বারা কৃষ্ণের কৃপার বিরুদ্ধাচরণ করা উচিত নয়। আমি কৃষ্ণের জন্য বিশেষ কিছু করতে পারছি না, কিন্তু যেহেতু আমি ভজন ক্রিয়ায় যুক্ত হয়েছি সৎ গুরুদেবের মাধ্যমে, আমার মাধ্যমে তিনি কৃষ্ণের কৃপা সকলের মধ্যে প্রচার করতে চাইছেন, সেখানে আমি সাহায্য তো করতে পারছি না, সেটাকে বাড়াতে তো পারছি না, বরং আমার মনের দ্বারা প্রবাহিত হয়ে গিয়ে সেটার প্রবাহের মাত্রাকে আরো কমিয়ে দিচ্ছি। এইটা আমার মোটেই করা চলবে না। আমি যদি এক একটা সময় সেকেন্ড সময় যদি মনের প্ররোচনার দ্বারা যদি নষ্ট না করতাম, তাহলে গুরু গৌরাঙ্গের কৃপা এই সময়ও কিন্তু আরো কিছু মানুষ পেতে পারত। আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই, কিন্তু কৃষ্ণ আমার মাধ্যমে যেটা প্রবাহিত করছে, আমার উচিত অ্যাটলিস্ট সেটাকে সহযোগিতা করা, সেটা যেন কোনোভাবে বাধা না পড়ে। কোনো শিশু যদি হাতে লেখা ভালো না হয়, বা সে যদি অক্ষর জ্ঞানী না থাকে, আর কোনো বড় মানুষ যদি তাকে ধরে লেখাতে চায়, তাহলে সেই শিশুর বোঝা উচিত যে আমার নিজের তো লেখার ক্ষমতা নেই, এ যখন লেখাচ্ছে আমি হাত থেকে এমন ঢিলা ছেড়ে দিই, সে যেমন ইচ্ছা যেন আমার হাত থেকে নাড়াতে পারে। সেইটা না করে সেই শিশু যদি জোর করে তার হাত থেকে শক্ত করে রাখে, তাহলে যে লেখাতে চাইছে, সে যতটা লেখাতে চাইছে তার পুরোটা কিন্তু কার্যকরী হবে না। তাহলে আমাদেরকেও বুঝতে হবে যে আমাদের মাধ্যমে যেন কৃষ্ণের কৃপা নিরবিচ্ছিন্নভাবে প্রকাশিত হয়, হালকা মেজাজে ঠাট্টা তামাশার মাধ্যমে যেন আমরা সেটাকে আটকে না দিই। যেমন দেখবেন কোন হসপিটালে কোন একজন সিরিয়াস পেশেন্ট ভর্তি হচ্ছে আইসিইউতে, সেখানে পেশেন্ট আত্মীয়রা বাইরে থেকে অপেক্ষা করছে, এখন ডাক্তারবাবু তাকে চেক টেক করে দেখছেন যে এই ব্যক্তির মধ্যে আর কোনো বাঁচার আশা নেই, বড়জোর একদিন বাঁচবে, এই ভেবে ডাক্তার যদি ভাবে যে আমার দ্বারা তার কিছু হবে না, এইভাবে আইসিইউর মধ্যে সেই ডাক্তার বসে বসে যদি তার অন্য অন্য সহকারী বা নার্সদের সঙ্গে ইয়ার্কি ফাজলামি হাসি ঠাট্টা করে, তাহলে সেটা পেশেন্টের যারা আত্মীয় তাদের সেটা দেখতে কেমন লাগে। এখানেও ঠিক জিনিসটা তাই। কৃষ্ণ হচ্ছেন ভবরোগ নিরাময়ের পরম চিকিৎসক। ছিল ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনের মধ্যে বলছেন যে চৈতন্য মহাপ্রভু গোরাচান সে কি বলছেন যে এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি। পরমেশ্বর ভগবান মায়া থেকে সকলকে উদ্ধার করার জন্য, গুণের প্রভাব থেকে উদ্ধার করার জন্য যে ঔষধি এনেছেন হরিনাম মহামন্ত্র, তো আমরা যারা পারমার্থিক উন্নতিকামী, আমাদের উচিত সেই ঔষধি তার কাছ থেকে গ্রহণ করে সকলের মধ্যে বিতরণ করা। সেইটা না করে আমরা যদি মনের দ্বারা প্রভাবিত হয়, তাহলে আমাদেরকেও দেখতে সাধারণ মানুষের চোখে সেই আইসিইউতে থাকা কর্তব্য লঙ্ঘনকারী সেই ডাক্তারের মতোই সেই প্রহসনকারী ব্যক্তি বলে মনে হয়। তাই অবশ্যই আমার শরীরের মাধ্যমে, আমার মনের মাধ্যমে, আমার বাণীর মাধ্যমে যেন কৃষ্ণের সেবা অব্যাহত থাকে। সেটা আমার দ্বারা হচ্ছে না, কিন্তু আমার মাধ্যমে হচ্ছে, সেটা যেন কোনোভাবে বাধা না পড়ে, সেই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। যদি আমরা সচেতন না থাকি, কেবলমাত্র নিজের উন্নতির কথা ভাবি, তাহলে উন্নতি তো হবেই না, কিন্তু সেটা একরকম ভাবে অপরের প্রতি হিংসা বা মাৎসর্যেরই সমান হবে। সেই জন্য আমাদের মধ্যে অদ্রোহ, অহিংস এই সমস্ত দৈবিক গুণ তখনই প্রকাশ পায় যখন আমরা সমগ্র মানুষের উদ্ধারের জন্য, সকল জীবের উদ্ধারের জন্য সচেষ্ট হই, সকলের মধ্যে আমরা সংকল্পবদ্ধ হয়ে ভগবানের দিব্য নাম প্রচার করি, তখনই তার মধ্যে অন্যান্য দৈবিক গুণগুলি বিশেষভাবে প্রকাশিত হয়। এইভাবে কৃষ্ণ প্রথম 3টি শ্লোকে 26টি দৈবিক গুণের কথা বলছেন। এরপর পরবর্তী শ্লোকে কৃষ্ণ কিছু প্রধান প্রধান আসরিক গুণের কথা উল্লেখ করছেন। এর পরবর্তী 4র্থ শ্লোকে কৃষ্ণ বলছেন দম্ভ দর্পভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদমাসুরিম। অনুবাদ: হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা ও অবিবেক এই সমস্ত সম্পদ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। এই শ্লোকে কৃষ্ণ এবার প্রথমবার কিছু আসরিক চরিত্রের বা আসরিক গুণের কথা বলছেন, যদিও পরবর্তী শ্লোক 7ম শ্লোক থেকে তিনি সেগুলো আরো বিশদভাবে বলবেন। তবে এখানেও কিছু কিছু উল্লেখ করছেন, যার মধ্যে তিনি প্রথমে বলছেন দম্ভ, দর্প, অভিমান, এই 3টে কথা বলছেন। দম্ভ মানে আমার মধ্যে যে ভালো কিছু রয়েছে বা যেটা অন্যকে দেখানোর মধ্যে এরকম কিছু একটা বিশেষ কিছু আমি, এটা ভেবে অহংকার করা, এবং আমি যতটা নই, যা আমার মধ্যে নেই, তার থেকেও বাড়িয়ে চাড়িয়ে সেটা নিজে ভেবে মানসিক ভাবে নিজে খুব সমৃদ্ধ মনে করে অহংকার করা, এটা হচ্ছে দম্ভ। আর দর্প হচ্ছে আমার মনে এই যে অহংকার, সেটা প্রচারের সুরে সবার মধ্যে বলে বেড়ানো, যা নেই তার থেকে অনেক বাড়িয়ে চাড়িয়ে নিজের মাহাত্ম্য প্রকাশ করা হচ্ছে দর্প। আর 3 নম্বর হচ্ছে অভিমান। অভিমান অর্থাৎ অন্যের কাছ থেকে মান বা সম্মান পাওয়ার একটা আকাঙ্ক্ষা। দেখুন, দম্ভ থেকেই দর্প আসে। সে নিজের মনে মনে দম্ভ করে বলে তো লোকের কাছে দর্প করে, আর লোকের কাছে দর্প প্রকাশ করে সে তাদের কাছে মান সম্মানই আশা করে। অর্থাৎ দম্ভ থেকে দর্প, দর্প থেকে অভিমান। আসরিক গুণগুলি পরস্পর সম্পর্কিত। আর এই অভিমান যদি পূরণ না হয়, মানে অন্যের কাছ থেকে যদি সম্মান বা গুরুত্ব আমরা কম পাই, তখন সে অভিমানে আঘাত পেলে ক্রোধ উৎপন্ন হয়। কেন সেই ব্যক্তি তাকে যথেষ্ট সম্মান করলো না। আর ক্রোধ উৎপন্ন করলে কি হয়, আমরা আগের শ্লোকে আলোচনা করলাম, প্রভুপাদ বলছে যে ক্রোধ আমাদের মনে উৎপন্ন হলো, সেটা সমগ্র শরীরে তার প্রভাব ফেলে, তার ফলে শরীর কলুষিত হয়ে যায়, সাধারণ বুদ্ধি কাজ করে না, মানুষ তখন ক্রোধে অন্ধ হয়ে রূঢ় বাক্য প্রয়োগ করে। তার উপর ক্রোধ হয়, তার সঙ্গে সে খারাপ কথা বলে, কটু কথা বলে, রূঢ় বাক্য। এখানে কৃষ্ণ বলছেন পারুষ্যম, অর্থাৎ পারুষ্য আসে এই ক্রোধ থেকে। এইভাবে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু অজ্ঞানতারই পরিচয়, অজ্ঞানতা থেকে এইগুলো আসে, আর এইগুলো আসার ফলে অজ্ঞানতা আরো বাড়ে। এইভাবে সবকিছু অজ্ঞানতা যেত। আর আমরা 4র্থ অধ্যায়ে আলোচনা করলাম যে সেখানে কৃষ্ণ বলছিলেন এই অজ্ঞানতার মোহ হচ্ছে তম গুণের একটা বিরাট বড় লক্ষণ। তাই
আসুরিক গুণের মূল ভিত্তি হচ্ছে তমগুণের প্রভাব বা তামসিকতা। দৈবী গুণ এর ঠিক বিপরীত। দৈবী গুণে কৃষ্ণ বলছিলেন জ্ঞান যোগ ব্যবস্থিতি এবং সাধ্যায়, এই দুটো গুণ বলেছেন। অর্থাৎ দৈবী গুণ সম্পন্ন ব্যক্তি সর্বদাই দিব্য জ্ঞানে অবস্থান করেন, দিব্য জ্ঞান প্রচার করেন। যদি তার দিব্য জ্ঞান না থাকে, তিনি শাস্ত্র পাঠের মাধ্যমে, সাধ্যার মাধ্যমে সেই জ্ঞান অর্জনের জন্য সর্বদা সচেতন থাকে। সেই জন্য তো কৃষ্ণ তাদের সম্বন্ধে কি বলছেন? তাদের গুণ হচ্ছে মার্দবম, মৃদুতা, নম্রতা, বিনম্র ভাব। কিন্তু অসুররা যেহেতু অজ্ঞতার মধ্যে থাকে, সেজন্য তাদের ক্ষেত্রে কৃষ্ণ বলছেন মার্দমের ঠিক উপর বিপরীত পারুষ্যম, মানে রূঢ় বাক্য প্রয়োগ করা বা কঠোরতা। শ্রীল প্রভুপাদ তার তাৎপর্যে এই আসুরিক গুণগুলিকে বর্তমানে নরক গমনের রাজপথ বলে বর্ণনা করেছেন। কারণ বর্তমানে সামাজিক অবস্থা, বর্তমান সংস্কৃতি এতটাই নিম্নমানের, এতটাই কুরুচিকর হয়ে গেছে যে সাধারণ মানুষ যারা নিউট্রাল, যারা দৈবী বা আসুরিক প্রকৃতি সম্বন্ধে এত কিছু জানে না, তারা স্বাভাবিকভাবে কিছু আসুরিক গুণাবলী পরিবেশে থেকে গ্রহণ করে ফেলে তার খারাপ না জেনে। যেমন একটা ছোট বাচ্চা খেতে শিখে ভাত ডাল খাওয়াটা তার কাছে যেমন অনেক স্বাভাবিক, তেমনি বর্তমান সমাজের ক্ষেত্রে এই আসুরিক গুণগুলো স্বাভাবিক হয়ে গেছে। অল্প বয়সী যুবক যুবতীরা, তাদের মধ্যে ধৈর্য আদি, নম্রতা আদি গুণ একেবারেই নেই। তাদের মধ্যে সর্বদাই দর্প, দম্ভ, অভিমান এগুলি দেখা যায়। বরং তাদেরকে এগুলি করার জন্য আরো উৎসাহিত করা হয় এবং তারা সর্বদাই এমন নিন্দনীয় শব্দ তাদের মুখে ব্যবহার করতে শোনা যায় যেটা ভদ্রলোক শুনতে পায় না। কিন্তু যারা ব্যবহার করে এবং যাদের জন্য ব্যবহার করে, তারা কেউই কিন্তু বুঝতে পারে না যে এটা তারা কঠোর বাক্য প্রয়োগ করছে। এটা পারস্যেরই একটা উদাহরণ। তারা বলে এগুলো হচ্ছে কুল ওয়ার্ড, মানে তারা এগুলো সম্বন্ধে কোনো চিন্তা ভাবনা করে না। তারা খুব ঠান্ডা মাথায় এগুলো বলে। এগুলো যারা নেয় তারা খুব শান্ত ব্যক্তি, শান্ত মেজাজের ব্যক্তি, কিন্তু তারা অ্যাকচুয়ালি কুল নয়, তারা হচ্ছে বিরাট বড় ফুল। কারণ এই সমস্তগুলি আসুরিক গুণ, এগুলো তমগুণ জাত। এগুলো কৃষ্ণ আগেই বলেছেন জঘন্য গুণ প্রীতিস্তা অধগচ্ছন্তি তামসা। তারা না জেনেই কিন্তু এই জঘন্য গুণের দ্বারা প্রভাবিত হচ্ছে। যেহেতু সবাই তমগুণের দ্বারা প্রভাবিত হচ্ছে, তাই কেউ কাউকে দোষ দিচ্ছে না। কিন্তু তার অর্থ এই নয় যে সেই গুণটা শতগুণে পরিণত হচ্ছে। একটা স্কুলে যদি কোনো ভালো ছাত্র না থাকে আর দেখা যাচ্ছে সব ছেলেই 40-এর বেশি কেউই পারছে না, সেই জন্য তখন কেউই কাউকে দোষ দিচ্ছে না। কিন্তু তার মানে এই নয় যে 40 পাওয়াটাই হচ্ছে 100 পাওয়ার সমান। বর্তমান সমাজেও তাই হচ্ছে, তমগুণের প্রভাব এখানে তীব্র। সেই জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে আসুরিক লক্ষণই প্রকাশ পায়। সেই জন্য কৃষ্ণ এখানে বলছেন দম্ভ, দর্প, অভিমান। কিন্তু দৈবী গুণের প্রসঙ্গে তিনি থেকে উল্টোটা বলছিলেন অক্রোধ, অদ্রোহ, নাতিমানিতা। তাই বদ্ধজীবের কাছে দৈবী বা আসুরিক দুই প্রকার গুণের বিকল্প থাকলেও যেহেতু বর্তমানে পরিবেশটা সম্পূর্ণ মাত্রায় বা অধিক মাত্রায় আসুরিক হয়ে পড়েছে, তাই বর্তমান যুগে কেউ যদি রাজসিক বা তমগুণের দ্বারা প্রভাবিত হয় এবং আসুরিক গুণের গুণাবলী দ্বারা ভূষিত হয়ে যায়, তাহলে সেই সঙ্গে পরিবেশও তাকে পূর্ণ মাত্রায় আসুরিক হতে সাহায্য করে এবং তার ফলে তার পতনের দিকে দ্রুত গমন হয়। অর্থাৎ জীব গর্বের সঙ্গে অধঃপতিত হয়। সে যে অধঃপতিত হচ্ছে তার জন্য সে অনুশোচনা না করে সেটার জন্য সে গর্ব অনুভব। এইভাবে দুই প্রকার গুণের কথা বলে কৃষ্ণ এবার অর্জুন কোন দলে এবং সেইগুলির কি পরিণাম হবে সেইটা কৃষ্ণ ষষ্ঠ শ্লোকে ব্যাখ্যা করছেন। সেখানে কৃষ্ণ বলছেন দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায়াসুরী মতা মা শুচ সম্পদং দৈবীম অভিজাতসি পাণ্ডব। অনুবাদ: দৈবী সম্পদ মুক্তির অনুকূল আর আসরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডুপুত্র, তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছো। এখন দুই প্রকার মানসিকতার কথা যেহেতু কৃষ্ণ বলছেন, হতে পারে অর্জুন ভ্রমবশত অকারণে নিজেকে আসুরিক ভাবছে, নির্বিমর্ষ হয়ে পড়ছে। যুদ্ধের শুরুতে, ভগবদ্গীতার শুরুতে অর্জুন এইরকমই তো আত্মগ্লানিকর কথা বলছিলেন, এইরকম চিন্তা ভাবনা করছিলেন, নিজেকে খারাপ ভাবছিলেন বলেই তো তিনি বিষাদ করতে শুরু করেছিলেন। তো সেই জিনিসটা যাতে আবার না হয় সেই জন্য কৃষ্ণ এই কথাটা বলছেন। যেমন উদাহরণস্বরূপ, কোনো ডাক্তারের কাছে কোনো পেশেন্ট চেক করাতে গেছে, তার পার্টিকুলার কোনো রোগ হয়েছে না হয়নি। এখন ডাক্তার যদি তার সামনে সেই রোগের সমস্ত ডিটেলস বর্ণনা করে যে রোগটা না হলে এইটা হতে পারে, কিন্তু রোগটা হলে কিন্তু এইটা হতে পারে, এই অর্গান খারাপ হতে পারে, এইভাবে নষ্ট হয়ে যেতে পারে, এইভাবে মৃত্যু হতে পারে, অনেকক্ষণ ধরে যদি ব্যাখ্যা করে, তাহলে রোগীর মনে ভয় জন্মায় যে আমার কাছে এত ব্যাখ্যা কেন করছে, তাহলে কি আমার এই রোগটা হয়েছে? অর্জুনেরও এই আসুরিক গুণগুলি শোনার পর এরকম আশঙ্কা হতে পারে। কারণ অর্জুন জানে তিনি যদি ক্ষত্রিয় রূপে যে যুদ্ধ করেন, তা যুদ্ধ করতে গেলে শত্রুর উপর ক্রোধ করাটা আবশ্যক। ফলে তিনি অক্রোধী হতে পারবেন না। প্রতিপক্ষের মনোবল ভাঙার জন্য তাকে অনেক সময় প্রতিপক্ষে অনেক কটু কথা বলতে হয়, মানে পারস্য ব্যবহার করতে হয়। সেখানে বিনম্র হলে চলে না। এমনকি নিজের উপযুক্ত মনোবল ধরে রাখার জন্য অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে হয়, দম্ভ, দর্পণ, অতিমানিতা এই সমস্ত গুণগুলিকেও তাদেরকে আশ্রয় করতে হয়। তাই অর্জুনের মনে হচ্ছে যে আমি তো যুদ্ধে প্রবৃত্ত হতে চলেছি, আজ যুদ্ধে প্রবৃত্ত হই, তাহলে এই সমস্ত আসুরিক গুণগুলি আমার মধ্যে প্রকাশ পাবে।
তাহলে তো টেনশনের ব্যাপার, কারণ কৃষ্ণ এই শ্লোকে বলছেন নিবন্ধায় আসুরিমতা, যাদের মধ্যে আসুরিক গুণ রয়েছে তারা সবাই জড় বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। তাহলে অর্জুন ভাবছেন তার তো মুক্তির কোনো আশাই থাকবে না। কিন্তু সঙ্গে এটাও মনে হচ্ছে এরই পূর্বে একাদশ অধ্যায়ে কৃষ্ণ বললেন নিমিত্ত মাত্র ভবসব্যসাচিন, অর্থাৎ তিনি যা কিছু করতে চলেছেন কৃষ্ণের নিমিত্ত রূপে তিনি করছেন। তো কৃষ্ণ কখনোই তাকে বন্ধনগ্রস্ত করতে পারেন না, তিনি তার মুক্তির কথাই বলবেন। এইরকম দুই রকম চিন্তা ভাবনা করে অর্জুন কিছুটা বিভ্রান্ত হয়ে গেছেন মনে মনে। সেই কথা বুঝে কৃষ্ণ এই কথাটা বলছেন। এই জন্য কৃষ্ণ বলছেন মা সূচো, যে অর্জুনকে বলছেন অকারণে শোক করো না। শোক করার কোনো কারণই নেই, তুমি অকারণেই মনকে ভারাক্রান্ত করছো। শোক করার কারণ নেই কেন? কারণ কৃষ্ণ বলছেন সম্পদম দৈবীম অভিজাতসি, যে তুমি দৈবী গুণাবলী নিয়ে জন্মেছো, তোমার মধ্যে আসরিক গুণাবলী নেই, সেই জন্য শোক করো না। আর দৈবী গুণ থাকলে কি হয়? কৃষ্ণ বলছেন দৈবী সম্পদ বিমোক্ষায়, ওই দৈবী গুণগুলি মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। আর যেহেতু তুমি জন্ম থেকে দৈবী গুণাবলীতে ভূষিত, তুমি অবশ্যই মুক্তির পথের পথিক, তুমি কখনোই জড়বন্ধনে জড়াতে পারো না, যুদ্ধ করলেও নয়। এখন এইটা শুনে মনে হবে যে হ্যাঁ, অর্জুন তো কৃষ্ণের পরম ভক্ত ছিল, দেবরাজ ইন্দ্র ঔরসে তার জন্ম, তার মধ্যে তো দৈবিক গুণ থাকতেই পারে। কিন্তু আমরা তো বর্তমান সমাজে জন্মাচ্ছি এবং আমার মধ্যে জন্ম থেকে তো নানা প্রকার এই খারাপ গুণগুলো ছিল, তাহলে আমাদের কি গতি হবে? আমাদের কি কখনোই বন্ধন মুক্তি হবে না? এই প্রসঙ্গে শিল প্রভুপাদের বিখ্যাত উক্তি আছে, যেটা তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন, যে হ্যাপিট ইজ দ্য সেকেন্ড নেচার, অর্থাৎ স্বাভাবিকভাবে আমাদের মধ্যে কোনো গুণ না থাকলেও অভ্যাসের দ্বারা সেটা কিন্তু অর্জন করা যায়। এবং কৃষ্ণ দ্বাদশ অধ্যায় অভ্যাস যোগের উপর গুরুত্ব প্রদান করেছেন। তিনি বলছেন স্বাভাবিকভাবে যদি আমরা মন কৃষ্ণে অর্পণ করতে না পারি, তাহলে কৃষ্ণকে লাভ করার ইচ্ছা পোষণ করার অভ্যাস করতে হবে। তাই জন্ম থেকে যদি আমরা দৈবী গুণে গুণান্বিত নাও হই, তবুও আমরা যদি সাধু গুরু এবং শাস্ত্রের সঙ্গ করি, এই গুণাগুলি সম্বন্ধে জানি, সেগুলি লাভের জন্য সচেষ্ট হয় এবং অনুশীলনের মাধ্যমে অবশ্যই আমরা সেগুলি গ্রহণ করতে পারবো। হ্যাঁ, জন্মগতভাবে যদি সেই গুণগুলি আমাদের মধ্যে থাকে তাহলে সেটা অনেক সহজ হয়, কিন্তু সেটা না থাকার অর্থ এই নয় যে তার আর কোনো আশা নেই। আশা না থাকলে কৃষ্ণ এত কিছু ব্যাখ্যা করে বলতেন না। শিল প্রভুপাদ এই প্রসঙ্গে 1975 সালে একবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভাষণ দিচ্ছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন, তুমি যদি মাতাল হতে চাও তাহলে অবশ্যই তোমাকে কোনো মাতালের সঙ্গ করতে হবে। ঠিক সেই রকম তুমি যদি আধ্যাত্মিক বিষয়ে নিষ্ঠাবান হতে চাও তাহলে তোমাকে কৃষ্ণ ভক্তদের সঙ্গ করতে হবে, কারণ ভক্তরা সর্বদাই নিষ্ঠাবান। এবার পরবর্তী ষষ্ঠ শ্লোকে কৃষ্ণ বলছেন দৌভূত স্বর্গ লোকস্মিন দৈব আসুর এ বচ দৈব বিস্তর সপ্রোক্ত আসুরং পার্থ মে শৃণু। অনুবাদ: হে পার্থ, এই সংসারে দৈব ও আসুরিক এই দুই প্রকার জীবের সৃষ্টি হয়েছে। দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে, এখন আমার থেকে আসুরিক প্রবৃত্তি সম্বন্ধে শ্রবণ করো। কৃষ্ণ এখানে একরকম ঘোষণা করছেন, মানে এতক্ষণ পর্যন্ত তিনি দৈবী গুণের কথা বলছিলেন এবং পূর্বের শ্লোকে অর্জুনকে আশ্বস্ত করলেন যে তুমি দুঃখ করো না, তুমি দৈবী গুণে জন্মেছ। কিন্তু সেই সঙ্গে তাকে লক্ষ্য করে আমাদেরকে তিনি সচেতন করতে চাইছেন যে এরপর তিনি আসুরিক গুণগুলো নিয়ে বলবেন, সেইগুলোকে তিনি চিহ্নিত করবেন। এই সপ্তম থেকে 20টি শ্লোক পর্যন্ত বিস্তারিতভাবে 14টি শ্লোকে তিনি তাদের কথা বলবেন, যাতে আমরা সর্বদা সচেতন থাকি যে আমার মধ্যে দৈবী গুণের ফাঁকে ফাঁকে এই আসরিক গুণগুলিও প্রকাশিত হচ্ছে কিনা, অর্থাৎ সেগুলিকে চিহ্নিত করে যাতে সেগুলো থেকে আমরা দূরে থাকতে পারি। সেই জন্যই তিনি আমাদের কাছে সেইগুলো এবার ব্যাখ্যা করবেন, সেই জন্য তিনি এটা ঘোষণা করছেন। না হলে মানুষের মনে হতে পারে যে আমার মধ্যে তো আসরিক গুণ, এগুলো তো অসুরদের মধ্যে থাকে, ভক্তদের মধ্যে থাকে না। এইভাবে অনেক ক্ষেত্রেই মানুষ কিন্তু না জেনেই জ্ঞানের, পাণ্ডিত্যের এবং ধর্মের ব্যবহার করে আসরিক কর্মই সম্পাদন করে ফেলে। যাতে সেটা না হয় সেই জন্য কৃষ্ণ এখানে ঘোষণা করছেন। সেই জন্য কৃষ্ণ পরিষ্কার বলছেন যে দুই প্রকারের অপশন রয়েছে, একটা দৈবিক গুণ, একটা আসরিক গুণ। আগের শ্লোকে বললেন দৈবিক গুণ গ্রহণ করে মুক্তি লাভ করবে, আসরিক গুণ গ্রহণ করলে জড়জগতে আবদ্ধ হবে। এবার জীবের হাতে সে কোনটা গ্রহণ করবে। সেই জন্য দৈবিক গুণ বলার পর কৃষ্ণ এবার আসরিক গুণ বলতে শুরু করছেন। প্রশ্ন হচ্ছে, কৃষ্ণ দৈবিক গুণ সম্বন্ধে প্রথম 3টি শ্লোকে বলেছেন, এখন আসরিক গুণ সম্বন্ধে তিনি একটা শ্লোকে বলেছেন, চতুর্থ শ্লোক, আর এরপর সপ্তম থেকে 20 আরো 14টি শ্লোক, মানে মোট 15টি শ্লোকে তিনি আসরিক গুণের কথা বলছেন, আর দৈবিক গুণ মাত্র 3টে শ্লোকে বলেছেন। তাহলে তুলনামূলকভাবে দেখতে গেলে তিনি দৈবিক গুণ সম্বন্ধে খুব অল্পই আলোচনা করেছেন। তাহলে কৃষ্ণ কেন বলছেন যে দৈব বিস্তরস্য প্রক্ত, যে আমি অলরেডি দৈবিক গুণ নিয়ে বিশেষ অনেক আলোচনা করেছি, এবার আসরিক গুণের কথা বলছি। এটা বুঝতে হয় এইভাবে যে কৃষ্ণ যখন ভগবত গীতা অর্জুনকে শ্রবণ করাচ্ছিলেন, তখন তিনি তো এইরকম অধ্যায় ভাগ করে করে বলছিলেন না যে এই জ্ঞান যোগ আমি শেষ করলাম, এবার শোনো কর্মসন্ন্যাস যোগ, এটা শেষ হলো, এবার ধ্যান যোগ শোনো। তিনি কন্টিনিউয়াস নিরবচ্ছিন্ন ভাবে বলছিলেন। পরবর্তীকালে ছিল ব্যাসদেব আমাদের উপলব্ধির সুবিধার জন্য তিনি এটাকে অষ্টাদশ অধ্যায়ে বিভক্ত করেছেন। সেই জন্য কৃষ্ণ এই 16 অধ্যায়ের পূর্বেও
বহু স্থানেই যে দৈবী গুণাবলীর কথা বলেছেন, দিব্য গুণের কথা বলেছেন বা মুক্তির অনুকূল গুণের কথা বলছেন, সেই সমস্ত জ্ঞানগুলিকে তিনি একত্রিত করে বলছেন, সেই সবগুলির বিচার করে তিনি বলছেন যে আমি অলরেডি দৈবী গুণ সম্বন্ধে বিস্তারিতভাবে বলেছি। দৃষ্টান্ত স্বরূপ দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্য যোগে তিনি ৫৫ সংখ্যক শ্লোক থেকে ৭২ সংখ্যক শ্লোক পর্যন্ত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কেমন আচরণ হওয়া উচিত, কেমন তার বৈশিষ্ট্য, সেটা ব্যাখ্যা করেছেন। সেগুলি দৈবী গুণেরই প্রকাশ। তৃতীয় অর্থাৎ কর্মযোগে তিনি সেখানে ২০ শ্লোকে দৈবী ব্যক্তির আচরণ সম্বন্ধে দৃষ্টান্ত প্রদান করতে গিয়ে জনক আদি রাজর্ষির কথা বলেছেন। চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগে ঊনবিংশ থেকে চতুর্বিংশ শ্লোক পর্যন্ত তিনি নিষ্কাম কর্মযোগের যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন, সেখানেও এই দৈবী গুণের কথাই এসছে। তারপর পঞ্চম ষষ্ঠতে কিছু কিছু বিভূতি যোগে তো বিশেষভাবে দৈবী গুণের কথা এসছে। সেই অধ্যায়ের শুরুতে চতুশ্লোকী গীতার মধ্যে তিনি দৈবী গুণের কথাই বলছেন। আর দ্বাদশ শ্লোকে ভক্তি যোগে সেখানে ত্রয়োদশ থেকে বিংশতি এই শ্লোকগুলিতে যে তার প্রিয় ভক্তের যে গুণাবলী বর্ণনা করেছেন, সেই সবগুলোই দৈবী গুণ। এরপরও এই জ্ঞান ষষ্ঠক ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ প্রকৃতি পুরুষ বিবেক যোগে সেখানে তিনি অষ্টম থেকে দ্বাদশ এই ৫টি শ্লোকে প্রকৃত জ্ঞানবান ব্যক্তির কি লক্ষণ, জ্ঞান এলে পরে তার মধ্যে কোন গুণগুলি প্রকাশ পায়, সেগুলি বলতে গিয়ে যা বলেছেন সেগুলো সবই দৈবী গুণ। তাই এই অধ্যায়ে এই প্রথম ৩টি শ্লোকে কৃষ্ণ যে দিব্য গুণের কথা বলছেন, তার অনেকগুলি তিনি কিন্তু পূর্বে অনেকবার আলোচনা করে নিয়েছেন বিস্তারিতভাবে। সেই জন্য তিনি বলছেন যে অলরেডি আমি দৈবী গুণ সম্বন্ধে যেহেতু বহুবার আলোচনা করছি, তাই এই সম্বন্ধে আমার মতে তোমার একটা সম্যক ধারণা তৈরি হয়েছে। এইবার আসুরিক প্রবৃত্তি সম্বন্ধে শোনো, যেগুলো থেকে তোমাকে দূরে থাকতে হবে। তো এই জন্য কৃষ্ণ এখানে ঘোষণা করে এইবার আসুরিক গুণগুলি বর্ণনা করতে চলেছেন, যেটা আমরা পরবর্তী পাঠে বিস্তারিতভাবে আলোচনা করব। হরে কৃষ্ণ।